আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ সাজ্জাদ ভাই, আপনি জয়েন করলেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। যাক, সাজ্জাদ ভাই, খুব ভালো লাগতেছে আপনাকে পেয়ে আজকে। আহ, আলহামদুলিল্লাহ। না, আমি সরি আগেরগুলো মিস করে ফেলেছি আসলে। আর এমনি না না, ওই যে রেকর্ডিং আছে আমাদের কাছে। আমি রেকর্ডিং, হ্যাঁ আমি রেকর্ডিং দেখেছি এতে, ওকে। ইউটিউব থেকে। জি। আলহামদুলিল্লাহ, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যারা বাকিরা এখানে জয়েন করেছেন, সাজ্জাদ ভাই হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য রিসোর্স পার্সন, স্পেশালি আমাদের আইএমটি এর পার্টটাই, যেখানে আমরা কর্পোরেট ম্যানেজমেন্ট বা ট্রেনিংটা নিয়ে কাজ করি। ওইখানে সাজ্জাদ ভাই আমাদের একজন রিসোর্স পার্সন এবং ট্রেনার। তো সামনে ইনশাল্লাহ সাজ্জাদ ভাইয়েরও বেশ কিছু সেশন আসতে যাচ্ছে এবং ভালো কিছু কন্টেন্ট আসতে যাচ্ছে ইনশাল্লাহ। তা আসলে সাজ্জাদ ভাইয়ের মতো মানুষ জয়েন করছে, আমি আসলে খুব অনার্ড ফিল করতেছি আর কি। জাজাকাল্লাহ সাজ্জাদ ভাই। Okay? জি ইনশাল্লাহ আছি, আপনি করতে পারেন। আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলুন তাহলে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ওয়েবিনার সিরিজের আজকে ফোর্থ এপিসোডে চলে আসছি। বেসিক্যালি আমাদের ফোর্থ এপিসোডটা হওয়ার কথা ছিল টিম বিল্ডিং এর উপরে বা টিম ম্যানেজমেন্টের উপরে, কিন্তু কিছু অনিবার্য কারণে ওই দিন আসলে অন্য মানে ব্যস্ততা চলে আসায় ওইটা আমরা ক্যান্সেল করছি। হ্যাঁ, এবং ওইটা ডেট আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ দ্রুত। আমরা 31 তারিখের পরে কোনো একদিন ওইটা নিয়ে নিব ইনশাল্লাহ, খুব দ্রুতই নিয়ে নিব। ওকে। আর জাস্ট একটু জানতে চাচ্ছি যে আপনারা মানে আজকে, মানে আগের 3টা এপিসোডে ছিলেন না, বাট আজকে থেকে প্রথম জয়েন করছেন, এরকম কারা কারা আছেন? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে আজকে ফার্স্ট জয়েন করছেন এরকম। আরাব ভাই আজকে প্রথম, মাশাআল্লাহ। যাক। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম ভাই, মানে সালাম। এমনিতে অফলাইনে তো এই সেশনে তো আসছিলাম কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ওকে, এটাতে। হ্যাঁ আপনি তো ছিলেন, জি আপনাদের জি পুরো জি গ্রিন টেক টিম আসছিল জি জি। আমাদের এখানে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, ভালো লাগলো আপনাকে দেখে। আলহামদুলিল্লাহ। আমি ইভেন ওই শুরুতে মোকাদ্দেস ভাই গলা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছি, আমি কি সবরের প্রোগ্রামে আসলাম নাকি কোনটাতে ঢুকলাম। পরে দেখি যে না, আচ্ছা ঠিক আছে, আইএমটি এর কোথাও ঢুকছি আর কি। আচ্ছা আচ্ছা। ওকে। ওকে, যাক আজকে আলহামদুলিল্লাহ অনেকেই নতুন আসছেন তাহলে, মাশাআল্লাহ। ওকে। যারা নতুন আসছেন আপনারা আমাদের আগের এপিসোড গুলো রেকর্ড শুনে নিতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা। আর যারা নতুন এসেছেন জাস্ট একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনারা মানে এটা কোত্থেকে জানছেন এটার ব্যাপারে, যে ধরেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, নাকি কেউ পার্সোনালি রেফার করছে বা লিংক পাঠাইছে? হ্যাঁ, এরকম কিভাবে আপনারা এটার ব্যাপারে জানতে পারছেন যে আজকে একটা ক্লাস আছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের উপরে? এটা কিভাবে জানতে পারছেন? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আর কি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, জাজাকাল্লাহ। টেলিগ্রাম থেকে, ওকে।
ওয়ান অফ মাই দিনী ব্রাদার শেয়ার্ড, আব্দুল্লাহ নাসিম ভাই বলছেন, মার্শাল্লাহ। টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে আরব ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে। আর একটু যদি বাকিরা বলতেন, মানে এটা কেন জিজ্ঞাসা করছি, তাহলে এটা আমাদেরকে হেল্প করবে যে আপনাদের কাছে রিচ করার জন্য। হ্যাঁ, আপনাদের কাছে স্যার, রিচ করার জন্য হেল্প করবে। আমি একটু দেরিতে ঢুকেছি, প্রশ্নটা শুনি নাই, একটু কাইন্ডলি যদি আবার বলতেন। আচ্ছা আপু, এটা হচ্ছে যে আমাদের যারা আজকে নতুন জয়েন করেছে, আপনি তো প্রথম দিন থেকে আছেন মাশাআল্লাহ, ও এটা আপনার জন্য না, তারা আসলে কোন কিসের থ্রুতে আজকের প্রোগ্রামের ব্যাপারে জানতে পারছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও, ব্যক্তিগত সূত্রে লিঙ্ক পেয়েছি। এই যে আমাদের সুরায়া ফারহান আপুর ক্ষেত্রেও তাই, আপুর মনে পরিচিত কেউ লিঙ্ক দিয়েছিল যে আজকে একটা প্রোগ্রাম হবে, জয়েন করার জন্য। তা আপু ফার্স্ট ওয়েবিনারে জয়েন করেছিল সিরাত পড়তে গিয়ে যে 10টা ভুল করি ওই এপিসোডে। এরপর আলহামদুলিল্লাহ আপু আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সে জয়েন করে ফেলছে, আলহামদুলিল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, রেকর্ড গুলো কোথায় পাওয়া যাবে? আগের হ্যাঁ, ক্লাস। রেকর্ড গুলো আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই দেয়া আছে, একটু স্ক্রল করলে পেয়ে যাবেন, অথবা আজকের রেকর্ডটা দেওয়ার পরে ওই ইউটিউব প্লে লিস্টটা আমরা আবার শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওখানে পেয়ে যাবেন। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা রেকর্ড গুলো মানে শুধু নিজেরাই দেখে চুপ করে থাকলে হবে না, দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের চ্যানেলে গেলে দেখবেন সিরাতের উপরে স্টিল এখন প্রতিদিন ফ্রি ভিডিও যাচ্ছে। ওগুলো আমার ভিডিওই যাচ্ছে পার্সোনালি সিরাতের বিয়ার উপরে, এবং অনেক ভিডিও আছে সিরাতের উপরে, ঠিক আছে। এবং আপনার খুব ভালো লাগবে, ফ্রি কন্টেন্ট, ছোট ছোট 3-4 মিনিটের ভিডিও সিরাতের বিভিন্ন শিক্ষাগুলো নিয়ে। এবং সামনে আমাদের এরকম অ্যারাবিক কোরআনের উপরে প্রচুর ফ্রি কন্টেন্ট ইনশাল্লাহ নেক্সট 6 মান্থে আসবে। হ্যাঁ, তো আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সো দ্যাট কন্টেন্ট গুলো আপনারা পেয়ে যান। এবং আপনারা হচ্ছে এগুলো যেহেতু ফ্রি, সো হোয়াই নট এটা আপনারা মানুষের কাছে পৌঁছাই দিবেন। হ্যাঁ, আপনাদের ফ্রেন্ড সার্কেলে পরিচিত মানুষের কাছে এই লিঙ্ক গুলো শেয়ার করবেন যে এটা দেখো বা ওইটা দেখো এইটা। হ্যাঁ, তাহলে যেটা হবে যে আপনিও পেয়ে যাবেন, সমপরিমাণ সব পেয়ে যাচ্ছেন। সাজ্জাদ ভাই লিঙ্ক শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামের মাধ্যমে। ফারুক ফারুক ফয়সাল ভাইয়ের মাধ্যমেও, মার্শাল্লাহ, ফারুক ফয়সাল ভাই খুলনার আমাদের খুব কাছের মানুষ, আমরা একসাথে উমরা করছি। আমাদের একটা গ্রুপ ইসলামিক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আবু ফাতিমা আপনি না? আমিও তো আবু ফাতিমা। হ্যাঁ, ওকে। জি ভাই। কেমন আছেন ফারুক ফয়সাল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, নাসিম বলছি। হ্যাঁ নাসিম, কেমন আছোস? ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের অনেকেই বলছে যে টেলিগ্রাম চ্যানেলটা শেয়ার। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসের শেষে আমরা একটু আমাদের রানিং কোর্সের ব্যাপারে একটু ছোট্ট করে কথা বলবো, এরপর আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব লিঙ্ক এগুলো সব শেয়ার করে দিব, সো দ্যাট যারা আজকে নতুন এসেছেন তাদের জন্য কোনো ইস্যুজ না হয়। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা আজকের সেশনটা শুরু করতে যাই। আজকে আমাদের আলোচনার টপিক হলো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের কন্টেম্পোরারি সময়ে শুধু যদি এটা এমন একটা টপিক, ঠিক আছে, এই যে শুধু আপনার প্রফেশনাল সেক্টরে না বা কর্পোরেট, এখানে সব প্রফেশনাল সেক্টরে না বা কর্পোরেট সেক্টরে না, আমাদের পারিবারিক জীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, সকল ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। ঠিক আছে, ইভেন কর্পোরেটের চেয়ে অনেক ক্ষেত্রে ব্যক্তি জীবনে, দাম্পত্য জীবনে কনফ্লিক্ট জিনিসটা আসলে দিন দিন খুবই বলতে পারেন যে প্রকট রূপ ধারণ করছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো, কনফ্লিক্ট হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কনফ্লিক্ট হবেই। ঠিক আছে, এবং আপনি চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন, তখন ইবলিসকে বললেন সিজদা কর, ফেরেশতাদেরকে বললেন সিজদা করো। তো ইবলিস বলতেছে যে খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে আপনি মাটি থেকে বানাইছেন আর আমাকে তো আগুন থেকে বানাইছেন। ঠিক আছে, তাহলে আমি ওর সিজদা করবো। দেখেন সেখান থেকে কিন্তু একটা কনফ্লিক্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে আদমের দুই সন্তান, দুনিয়ার বুকে যে প্রথম হত্যাকাণ্ড হলো হাবিল এবং কাবিলের, অনেক লম্বা স্টোরি। সেটা প্রথম হত্যাকাণ্ড হলো দুনিয়াতে একটা কনফ্লিক্ট থেকে, হাবিল এবং কাবিলের মধ্যে। কাবিলের কুরবানিটা কবুল হলো না, হাবিলের কুরবানিটা কবুল হলো। সো আমরা যদি চিন্তা করি যে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকেই কনফ্লিক্ট চলছে।
ঠিক আছে, সুতরাং এটা কখনোই আপনি কনফ্লিক্ট ফ্রি সোসাইটিও পাবেন না, আপনার কনফ্লিক্ট ফ্রি ফ্যামিলিও পাবেন না, কনফ্লিক্ট ফ্রি আপনি দাম্পত্য জীবন পাবেন না, হবে না। সো আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা কনফ্লিক্টটাকে ডিল করতে পারি, রাইট? এবং এটাকে হেলদি ওয়েতে ডিল করতে পারি, আনহেলদি ওয়েতে না। কনফ্লিক্ট হবেই, ইভেন কনফ্লিক্ট ইটসেলফ এটাকে কখনো কখনো হেলদি এবং আনহেলদি বলা হচ্ছে। কেন? হেলদি কনফ্লিক্ট কোনটা বলেন তুমি? কনফ্লিক্ট আবার হেলদি হয় কিভাবে, কনফ্লিক্ট আবার ভালো হয় কিভাবে, কিভাবে সম্ভব? কনফ্লিক্ট আবার ভালো হয় কিভাবে, কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম। কনফ্লিক্ট যদি কোনো ইসলামিক বিষয়াদি নিয়ে হয়, যেগুলো মানে আমরা দেখেছি যে ইমামদের মধ্যে যে কনফ্লিক্ট গুলো ছিল তার থেকে কিছু মানে মাসলা বেরিয়েছে, বা সামাজিক যেমন পড়াশোনার ক্ষেত্রে অনেক কনফ্লিক্ট গুলো হয় যেগুলো থেকে অনেক অনেক থিওরির উদ্ভব হয়েছে, সেগুলোকে কি ভালো কনফ্লিক্ট বলা যেতে পারে? সরি আশরাফ মল্লিক ভাই, আমি শুনতে পাই নাই ঠিক ক্লিয়ারলি। আশরাফ ভাই আরেকবার যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি বললাম যে অনেক ক্ষেত্রে আমরা ইসলামিকের অনেক ইয়েগুলো দেখি এগুলো দেখি যেগুলো কনফ্লিক্ট হয়েছে ইসলামের অনেক মানে মাসালাগুলো মুহাদ্দিসিনদের মধ্যে, সেগুলো থেকে অনেক আরো ভালো ভালো মাসালা বেরিয়েছে। এবং সামাজিক যে সাইন্স বিজ্ঞানীদের মধ্যে বা রিসার্চ করতে গিয়ে অনেক কনফ্লিক্ট বেরিয়েছে, সেখান থেকে নতুন সূত্রের উদ্ভব হয়েছে। তো এই কনফ্লিক্ট গুলোকে হয়তো ভালো কনফ্লিক্ট আমার মতে বলা যেতে পারে। এক্স্যাক্টলি, অর্থাৎ যে কনফ্লিক্টটা কিনা আমার নতুন অপরচুনিটি ক্রিয়েট করে। হ্যাঁ, সাজ্জাদ ভাই বলেন কনফ্লিক্ট ব্রিং ডিফারেন্ট পার্সপেক্টিভ টু দ্য ইনসিডেন্ট, যে একটা জিনিস একভাবে ভাবতেছিলাম, আমি আরেকজনের সাথে দ্বিমত পোষণ করলাম। ঠিক আছে, ওই যে আরেকজন আপা বললেন ইখতিলাফি মাসালাগুলো যেটা আসলে, সো এটা হচ্ছে একটা হেলদি কনফ্লিক্ট, অর্থাৎ যেটা কিনা একটা নতুন পার্সপেক্টিভ শেখায়, হ্যাঁ, নতুন কোনো একটা আমাকে পজিটিভ নলেজের দিকে নিয়ে যায়। বাট আনহেলদি হচ্ছে যখন এইটাকে কেন্দ্র করে, কনফ্লিক্টটাকে কেন্দ্র করে আমার পারস্পরিক সম্পর্ক খারাপ হচ্ছে, ঠিক আছে, আমার বিহেভিয়ার খারাপ হচ্ছে, এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমার আনহেলদি কনফ্লিক্ট। সুতরাং যখন আমরা কনফ্লিক্ট রেজলিউশন বলছি বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলছি, তখন বেসিক্যালি আমরা এই আনহেলদি কনফ্লিক্টটাকেই রেজলিউশন করা বোঝাচ্ছি। ঠিক আছে, আনহেলদি কনফ্লিক্টটাকে। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম। স্যার, আমি নাসরিন বলছিলাম। আমি ফার্স্ট টাইম আপনার আসলে লেকচারটা শুনছি। ওকে। আলহামদুলিল্লাহ জয়েন করতে পেরে। তো আমি স্যার আপনার কথার সামারি ক্ষেত্রে কি এটাই বুঝতে পারি যে আমার কোনো লজিক্যাল কোনো কনভারসেশন যেটা থেকে কনফ্লিক্ট তৈরি হলো সেখান থেকে আমার পজিটিভ আউটকাম আসলো, এটা কি আমি ধরে নিতে পারি কিনা যে যেই কনফ্লিক্টের কারণে আমার পজিটিভ আউটকাম? পজিটিভ আউটকাম, রাইট। সো আমি যদি একটু, এক্স্যাক্টলি আপনি ঠিকই ধরেছেন, বাট এটাকে যদি আমরা একটু প্যারাফ্রেজ করি, তাহলে কনফ্লিক্ট শব্দটা শুনলেই যেহেতু সাইকোলজিক্যালি একটু নেগেটিভ নেগেটিভ মনে হয়, আমরা ধরেন এই ক্ষেত্রে হেলদি কনফ্লিক্টটাকে আমরা ইখতিলাফ বলতে পারি। খুব চমৎকার একটা ইসলামিক টার্ম আছে এটার জন্য, আমি জানি না এটার এত সুন্দর কোনো আহ বাংলা টার্ম আছে কিনা বা ইংলিশ টার্ম আছে কিনা। বাংলায় হয়তো মত ভিন্নতা একটা হইতে পারে, আমি জানি না, বাট ইখতিলাফ হচ্ছে খুবই চমৎকার একটা টার্ম এটার জন্য। সো হ্যাঁ, যে কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন যেখান থেকে একটা পজিটিভ আউটকাম আসছে, সেটা হচ্ছে আমার হেলদি কনফ্লিক্ট আমরা বলতে পারি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা থেকে প্রশ্ন হতে পারে যে কেন আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ওনার লাইফ থেকে শিখবো? উনি তো আমাদেরকে একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, উনি আমাদেরকে দিন শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, সুন্নাহ শিখিয়েছেন, তাহলে কনফ্লিক্টটা আমরা কেন ওনার লাইফ থেকে শিখবো? আপনাদের কি মনে হয়? এটার জন্য তো আমাদের সমকালীন সময়ে কত বড় বড় কর্পোরেট গুরু আছে, কত বিজনেসম্যান আছে, সো তারা কত চমৎকার ভাবে বিশাল এম্পায়ার তৈরি করছে, তাদের না বিলিয়ন মিলিয়ন ডলার এম্পায়ার তৈরি করছে, কত বড় বড় কনফ্লিক্ট তারা প্রতিদিন ম্যানেজ করছে। সো আমরা কেন তাদের লাইফটাকে ফোকাস না করে প্রাইমারিলি আল্লাহ রসুলের লাইফটাকে ফোকাস করতেছি? স্যার আসসালামু আলাইকুম। বিকজ রাসূল অফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য আদর্শ, এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলছে। সুতরাং মুসলিম হিসাবে আমাদের প্রথমেই তার জীবন
আপনি খেয়াল করতে হবে যে ওখান থেকে আমি কি শিখতে পারি, কি নিতে পারি। কারণ আমরা সবকিছুই পাবো ওনার লাইফে, আমাদের ব্যক্তিগত পারিবারিক মানে রাষ্ট্রীয় যে কোনো সমস্যা আমরা ওনার জীবনে পাবোই, সুতরাং আমরা ওনার লাইফ থেকে এটা শিখবো। ওকে, একটা বিষয় আসসালামু আলাইকুম। আচ্ছা। আইয়া নাসরিন আপা বলতে চাচ্ছেন, আপনি বলে ফেলেন। হ্যাঁ, মানে একজন শুরু করলে আপনার মাঝখানে অন্য কেউ ইন্টারফেয়ার করেন, ওনাকে শেষ করতে দিয়ে আমরা তারপর বাকিরা শুরু করব। হ্যাঁ আর একটা নাসরিন আপা আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এক একটা সিচুয়েশন এক এক ভাবে হ্যান্ডেল করেছেন। অ্যাগ্রেসিভ মুডে না, খুব টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করেছেন, ইসলামিক পার্সপেক্টিভে হ্যান্ডেল করেছেন। এজন্য আমরা ওনাকে আসলে আমাদের আইডল হিসেবে দেখি, যে আমাদের নবী কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করেছেন খুব কুল মাইন্ডে পেশেন্স রেখে। দ্যাটস ওয়াই আমরা ওনাকেই ফলো করি বা ফলো করতে চাই। ওকে, গুড। আশরাফ ভাই মনে হয় বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, যে একটা কথা হলো যে মানে আমরা যে কোনো সমস্যায় পড়লে আমরা সমাধান খোঁজার চেষ্টা করি এবং সেই সমস্যার সমাধানগুলোকে আমরা যেটা সমাধান পেয়েছি বা সেটাকে আমরা পরবর্তীতে প্রচার করি যে এইভাবে এটা সমস্যা হয়েছে, তো সেই সমস্যাটা থেকে আমরা এইভাবে সমাধান পেয়েছি। সেইভাবেই দেশের সংবিধান হয়েছে, বিভিন্ন কোম্পানি বাইলস বানায়। তো আমি একটা বই পড়েছিলাম, সেই বইটাতে একটা জিনিস লেখা ছিল যে আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বা ঈশ্বর যারা বিভিন্ন ধর্মের। তো আমাদের জীবনে যদি কোনো সমস্যা হয়, তাহলে সমস্যাটার একমাত্র সমাধান তার আছে, আমাদেরকে বানিয়েছে কোম্পানি কোনো একটা তার ম্যানুয়াল বানিয়ে যে এই প্রোডাক্ট এই 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 জিনিসগুলো খারাপ, এইটা এইভাবে। তো জীবনের ম্যানুয়াল কাছে আছে আল্লাহ, এবং আল্লাহ সরাসরি শিক্ষা আল্লাহ সাল্লাম পেয়েছে। তো উন্না সরাসরি আল্লাহ শিক্ষা দিয়ে এবং প্রতিটি শিক্ষা দিয়ে তাকে বলেছে আমার রহমতুল্লাহ, জি, বুঝতে আপনাকে পেরেছি। জাযাকাল্লাহ আশরাফ ভাই, আপনার পয়েন্টটা আমি ধরতে পেরেছি। সৃষ্টি করে নিয়েছি, আপনার থেকে উত্তম জি আদর্শ। জি জি। ওকে, জাযাকাল্লাহ, আপনার পয়েন্টটা তো আমি ধরতে পেরেছি। যেহেতু আল্লাহ তাআলা ওনাকে ফলো ওনাকে করে আমাদেরকে শিখিয়েছেন সরাসরি, তো ওনাদের কাছ জন্য থেকে উনি সমাধানের জন্য বেস্ট আমার এই সোর্স। আর কি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ওকে, সো আমি যদি এইভাবে বলি, আপনাদের সবগুলো আনসারই ঠিক আছে। আমি জাস্ট ওই যে পজিটিভ কনফ্লিক্ট আর কি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে যদি বলি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটা যদি আমরা দেখি, তাহলে দেখবো উনি এতগুলো ডিফারেন্ট ফেজের মধ্যে দিয়ে গেছে এবং এতগুলো ডাইভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে। আমার মনে হয় না দুনিয়ার আপনি দ্বিতীয় কোনো মানুষ পাবেন যিনি এতগুলো সিচুয়েশন একসাথে ডিল করেছে। স্পেশালি যদি বলি মাদানী লাইফে, মাক্কি লাইফেও কিন্তু তাই, বাট মাক্কি লাইফের ঘটনাগুলোই তো ওয়ান আফটার আনাদার আসছে। যে হয়তো উনি হাজরে আসওয়াদ নিয়ে কাজ করছে, এরপর হয়তো আপনার উনি নবুয়াত পেয়েছে, নবুয়াত পাওয়ার পর গোপন দাওয়াত দিয়েছে, প্রকাশ্যের দাওয়াত দিয়েছে, এরপর তাইফে গিয়েছে, আকাবার শপথ হয়েছে, ইসরা মিরাজ হয়েছে, উনি হচ্ছে যে আপনার হিজরত করেছে। হ্যাঁ, বাট ঘটনাগুলো ওয়ান আফটার আনাদার। কিন্তু আমাদের মাদানী লাইফের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে মাদানী আর মক্কার সোসাইটিতে ছিল মানে কি বলবো এটাকে, যে এটা একমুখী সোসাইটি ছিল, একক জাতিসত্তার সোসাইটি ছিল। হ্যাঁ, কিন্তু মদিনার, এটা আমার একটা ভিডিও আছে মক্কা এবং মদিনার সমাজে 4টা মৌলিক পার্থক্য, আপনার ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হবে যে আসল বেসিক ডিফারেন্সটা কি। সো ওখানে আমি আরো ভালো মতো বলেছি, সময় নিয়ে, যে মদিনার সোসাইটিটা ছিল খুবই মানে মাল্টি ডাইমেনশনাল একটা সোসাইটি। হ্যাঁ, এখানে ইহুদিরা ছিল, এখানে মুনাফিকরা ছিল, এখানে বেদুইনরা ছিল, এখানে ইহুদি শয়তানগুলা ছিল, ইহুদি পণ্ডিতেরাও ছিল, এখানে মুশরিকরা ছিল, আওস এবং খাজরাজ ছিল, তাদের মধ্যে আবার ইয়াং জেনারেশন ওল্ড জেনারেশনের উপরে বিরক্ত ছিল। ঠিক আছে, সো এই যে একটা বিভিন্ন সোসাইটি, এবং যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন, তখন এক একটা গ্রুপ অফ পিপল এক এক ভাবে এটাকে অ্যাকসেপ্ট করলো, সবাই কিন্তু একরকম রিয়াকশন ছিল না। সো এই যে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি হওয়া শুরু করলো, এইটার রেসপেক্টে একের পর এক নতুন নতুন কনফ্লিক্ট তৈরি হওয়া শুরু করলো। ঠিক আছে, সো মাদানী লাইফটা উনি যতভাবে কনফ্লিক্ট ফেস করেছেন মাত্র 10 বছরে, এটার অন্য কোনো মানুষের জীবনে আপনি পাবেন না, যে মাত্র 10 বছরে এত ডাইভার্স টাইপের কনফ্লিক্ট একটা মানুষ কিভাবে ফেস করতে পারে। ঠিক আছে, এই জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা ডিটেল সিরাত থেকে কথা বলতে যাই, আমাদের 2 দিন পুরো দিন লাগবে শুধু কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কভার করতে। বাট সেটা যেহেতু আমাদের সময় নাই, সুযোগ নাই, আমরা আজকে এই 1টা ঘন্টার মধ্যে একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করব শুধু। ঠিক আছে, একটা গ্লিমস দেবো, যে জাস্ট একটু টাচ দিয়ে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে।
আচ্ছা, তো ফার্স্ট যে ঘটনাটা আমরা চলে আসি, দেখেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 35 বছর, তো তখন হচ্ছে যে কুরাইশরা কাবাকে ভেঙে আবার নতুন করে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেয়, যেহেতু কাবা ওই সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনো কোনো বর্ণনায় আসছে কাবায় আগুন ধরে গেছিল। তো যেটাই হোক না কেন, তো কাবা যখন পুনর্নির্মাণ করা হচ্ছিল, তখন এই যে হাজরে আসওয়াদ যখন ওখানে স্থাপন করা হবে, এটা আসলে কোন গোত্র স্থাপন করবে? কারণ আপনারা জানেন যে হাজরে আসওয়াদ হচ্ছে দুই দেয়ালের মাঝখানে। হুম কাবার দুই দেয়ালের মাঝ বরাবর। এখন ওই যে দুই দেয়ালের মাঝ বরাবর, তাহলে ওই দুই দেয়াল যে দুইটা গোত্রের দায়িত্বে ছিল, তারা বনু আব্দে মানাফ এবং বনু মাখজুম, এদের মধ্যে একটা শত্রুতা শুরু হয়ে গেল। ঠিক আছে, যে আমরা এই দুইটা আমরা এটা স্থাপন করব, এবং এই বনু আব্দে মানাফ এবং বনু মাখজুমের এই শত্রুতা ওই সময় তৈরি হয়নি, এটা ইতিহাসের আরো অনেক আগে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ আমাদের কোর্স এগুলো কভার করবো, এখন আমাদের সময় নাই। খুব সংক্ষেপে একটু বলি যে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার পূর্বপুরুষ ছিলেন কুসাই বিন কিলাব। নাম শুনেছি আমরা, কুসাই বিন কিলাব। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব। হ্যাঁ, তো কুসাই বিন কিলাব ছিলেন ওনার পঞ্চম পূর্বপুরুষ। তো কুসাই বিন কিলাবের 4 সন্তান ছিল। ঠিক আছে, 4 সন্তান ছিল। হ্যাঁ, তো এই 4 সন্তানের মধ্যে বড় ছেলে যে ছিল তার নাম ছিল আব্দুদ্দার, আর মেজ ছেলে ছিল তার নাম ছিল আব্দে মানাফ। হ্যাঁ, আর আরেক ছেলে ছিল আব্দে কুসাই, আরেক ছেলে ছিল আব্দে উজ্জা। তো সবচেয়ে অথর্ব ছিল হলো বড় ছেলে, আব্দুদ্দার। তো আমাদের সমাজে দেখেন না, যখন মনে করেন একটা ছেলে কিছু করে না, তো ওরা একটা বাড়ি দিয়ে একটা ফ্ল্যাট দিয়ে যায় যে বাড়ি ভাড়া দিয়ে খাবি, বা একটা দোকান করে দেয় যে তুই দোকান ভাড়া দিয়ে চলবি। ঠিক আছে, কারণ আরেক ভাই তো অনেক কিছু করছে। তো কুসাই চিন্তা করলো যে আব্দুদ্দার তো একটা অথর্ব, তো কি করা যায়। তো কুসাই ছিল অবিসংবাদিত নেতা, ও বললো আমার মৃত্যুর পরে নেতৃত্ব আমি আব্দুদ্দারকে দিয়ে গেলাম, সো দ্যাট ও অথর্ব হলেও নেতৃত্বের কারণে মানুষ ওকে আগলে রাখবে। কিন্তু কাগজে কলমে নেতা হলো আব্দুদ্দার, কিন্তু সমাজের সমস্ত দায়িত্বগুলো, হ্যাঁ, এক্সিকিউটিভ দায়িত্বগুলো পালন করা শুরু করলো আব্দে মানাফ। কিন্তু আব্দে মানাফ সে নিজে কখনো এই নেতৃত্বটা চায়নি, তার আব্বার ওপিনিয়নের প্রতি সম্মান দেখায়। কিন্তু আব্দে মানাফ যখন মারা গেল এবং আব্দুদ্দার যখন মারা গেল, তখন আব্দুদ্দারের থেকে তার ছেলে মক্কার নেতৃত্ব নিল, আর আব্দে মানাফের থেকে নেতৃত্ব নিল হাশেম, অর্থাৎ আব্দুল মুত্তালিবের দাদা। হাশেম মানে আল্লাহ রসুলের দাদার দাদা। তো হাশেম বললো যে না, আমার আব্বা মেনে নিয়েছে, আমি মানবো না, সব কাজ আমাকে করতে হবে, কিন্তু কেন আমার চাচাতো ভাই এই নেতৃত্ব নিবে, আমি এটা মানবো না। সো আমার হাতে নেতৃত্ব কাগজে কলমে থাকতে হবে। তখন মক্কার অন্য গোত্রগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা গ্রুপ তারা বনু এই যে আব্দুদ্দারকে সাপোর্ট দিল। হ্যাঁ, তাদের মধ্যে ছিল বনু মাখজুম, এই গোত্রটাও আব্দুদ্দারকে তার ছেলেদেরকে সাপোর্ট দিয়েছিল। ঠিক আছে, আরো কিছু গোত্র ছিল। আর ওই যে হাশেমকে যারা সাপোর্ট দিল, তাদের মধ্যে একটা গোত্র ছিল যে আব্দে মানাফ, মানে আব্দে মানাফের অনেকগুলো শাখা গোত্র ছিল, বাট মেইন ইয়াটা ছিল হলো এই আপনার আব্দে মানাফ। হ্যাঁ, যে এরা সাপোর্ট দিল যে হাশেমকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে বনু আব্দুদ্দার একটা গ্রুপ অফ পিপল সাপোর্ট করলো, বনু আব্দে মানাফকে আরেকটা গ্রুপ অফ পিপল সাপোর্ট করলো। ঠিক আছে, এবং এই যে আপনার বনু আব্দে বনু আব্দুদ্দারকে সাপোর্ট দিল বনু মাকজুম, এবং আরো যে গোত্রগুলো সাপোর্ট দিয়েছিল, এরাই ছিল সবচেয়ে উগ্র। এরা ওই সময় থেকেই তারা শয়তান, তারা শত্রুতা করে, এবং আবু জাহাল কিন্তু বনু মাকজুম থেকে আসছে, এবং আল্লাহ রসুলের সমস্ত বড় বড় শত্রুগুলো বনু মাকজুম থেকে আসছে। ঠিক আছে, অপরপক্ষে আল্লাহ রসুলের যারা সবচেয়ে বড় সাপোর্টার ছিল, যারা সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে তাকে, হ্যাঁ, তারা কিন্তু এই বনু আব্দে মানাফ থেকে আসছে। ঠিক আছে, তারা এটা হচ্ছে ঐতিহাসিকভাবে এটা আসলে আরো অনেক আগে এই শত্রুতাটা শুরু হয়েছে, এমন না যে কেবলমাত্র হাজরে আসওয়াদ নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। যেহেতু ঐতিহাসিকভাবে শত্রুতা ছিল, হাজরে আসওয়াদ নিয়ে এটি স্পার্ক করেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? হয়তো একটু কঠিন লাগতে পারে ফার্স্ট টাইম, বাট ক্লিয়ার কিনা যে বনু আব্দে মানাফ এবং বনু মাকজুমের শত্রুতাটা কিভাবে আসলো? ক্লিয়ার? একদম।
ওকে, যাই হোক, তো তারা কি করলো, এই বনু মাকজুম তারা রক্তের মধ্যে হাত ডুবিয়ে শপথ করলো যে আমরা যুদ্ধ করে হলেও এটা আমরা করব, উদ্ধার করব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো উভয় পক্ষই শপথ করলো যে আমরা যুদ্ধ করে হলেও আমরা এই হাজরে আসওয়াদ আমরা স্থাপন করব। তখন তারা, তাদের যে সবচেয়ে সিনিয়র ব্যক্তি ছিলেন, উনি বললেন এক কাজ করো, এভাবে যুদ্ধ না করে আগামীকাল সকালে যেই ব্যক্তি সবার আগে কাবার সামনে আসবে তার সিদ্ধান্ত আমরা মেনে নিব। তো পরের দিন সবাই গেল, যাওয়ার পর দেখে সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবার সামনে বসে আছেন। তো সবাই বলল, আলামিন যেহেতু চলে আসছে, আমরা আর নিজেরা কোনো ওপিনিয়ন দিব না, তার সিদ্ধান্তই চূড়ান্ত। যেহেতু আল্লাহ রসুলকে তারা জাহেরি যুগ থেকে প্রচন্ড সম্মান করত, তাকে মানত, ঠিক আছে, তার ওপিনিয়নই চূড়ান্ত। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কাজ করো, একটা চাদর নিয়ে আসো। তো চাদর নিয়ে আসার পরে তিনি নিজের হাতে হাজরে আসওয়াদকে চাদরের উপরে রাখলেন এবং এই যে গোত্রগুলো গ্যাঞ্জাম করছিল তাদের সমস্ত নেতাদেরকে নিয়ে এসে বললেন, তোমরা চাদরের চারপাশটা ধরো। এবং তারা চাদরের চারপাশ ধরে হাজরে আসওয়াদ ক্যারি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজরে আসওয়াদটাকে নিজের হাতে স্থাপন করলেন, অর্থাৎ তিনি সরাসরি কাউকে টাচ করতে দিলেন না, কারণ তারা আবার পরবর্তীতে আলাদা সম্মান দাবি করতো, আমরা টাচ করেছি, আমরা বসিয়েছি। তিনি কাউকে বসাইতে দিলেন না। অ্যাট দ্য সেম টাইম এই যে দ্বন্দ্বটা লেগেছিল কি কারণে, প্রত্যেকে এটাকে আত্মমর্যাদার জন্য হুমকি মনে করছিল। বনু মাকজুম ভাবছিল আমরা কেন ছেড়ে দিব, আমরা কি হেরে যাব। তার একটা ইগো ইস্যু মনে করছিল, আত্মমর্যাদার একটা প্রশ্ন মনে করছিল। তো আল্লাহ রসুল কি করলেন, এই প্রত্যেককে চাদরটা ধরতে দিয়ে ওই ইগোর জায়গাটা তিনি ভেঙে দিলেন। ওই আত্মমর্যাদা নিয়ে তারা যে খুব কনসাস ছিল, ওই জায়গাটাই তিনি আঘাত করলেন। কারণ সবাই ক্যারি করলো, সো সবাই একই রকম প্রাউড ফিল করা যেটাকে বলে, বা একই রকম যেটাকে বলতে পারেন তারা ওই মর্যাদাটা সবাই পেল। ঠিক আছে, সবাই নিজেকে ইকুয়ালি এটা মানে স্টেক হোল্ডার মনে করো না, তাহলে আমরা সবাই এটার স্টেক হোল্ডার, সবাই আমরা এটার পার্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাই যে কনফ্লিক্টকে সবসময় আপনি দমন করতে পারবেন না। হ্যাঁ, বা কনফ্লিক্টকে সবসময় আপনি কোনো একজনকে সাপ্রেস করে আরেকজনের পক্ষ নিয়ে এই বড়াদার, এইটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশনের সবচেয়ে ওর্স্ট পদ্ধতি। কারণ এইটার মাধ্যমে আপনি আরো নতুন কনফ্লিক্ট তৈরির পথ খুলে দিচ্ছেন, একজনের মুখ বন্ধ করে দিচ্ছেন দাবড়ানি দিয়ে, আরেকজন সাপোর্ট করছেন, আপনি আরো হাজারটা কনফ্লিক্টের পথ খুলে দিচ্ছেন। ঠিক আছে, এই জন্য যে কোনো কনফ্লিক্ট নিরসনের সময় খেয়াল রাখতে হবে যে কনফ্লিক্টটা কি মানুষের ইগো থেকে আসছে কিনা, সেলফ রেসপেক্ট থেকে আসছে কিনা। অনেক সময় আমরা জানি যে আমি ভুল, এটা মানুষের নেচার, কিন্তু মানুষ মেনে নিতে পারে না এই কারণে যে এটা মানে সে হার মানবে না। এর একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যে আমরা রাস্তাঘাটে রিক্সায় চলাচল করি, অনেক সময় দেখেন না একটা রিক্সা আরেকটা রিক্সাকে মেরে দিছে, আপনি জানেন যে ওই রিক্সাটারই দোষ, কিন্তু ওই রিক্সাওয়ালা এসে আপনার রিক্সাকে মেরে দিল, কিন্তু সেই বড় গলায় আপনার রিক্সাওয়ালাকে গালাগালি করতেছে, অথচ পুরোপুরি তার দোষ, কিন্তু সেই এসে আপনার রিক্সাওয়ালাকে একেবারে অশ্লীল ভাষায়, বিশ্রী ভাষায়, জঘন্য ভাষায় গালাগালাজ করতেছে। ডিপ ইনসাইড দ্য হার্ট সেও জানে যে এটা তার দোষ, কিন্তু মানুষের একটা সাইকোলজি, এটা কেউ এটাকে দমন করে রাখে, কেউ এই বদগুণটাকে জয় করতে পারে, কেউ পারে না। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দ্বন্দ্ব মানেই যে আপনার মানে এখানে কোনো পক্ষ নেওয়া জরুরি না, রাদার এটা অনেক সময় আত্মসম্মান বোধের কারণে আসে। মানুষ নিজের পরাজয়টা, নিজে একটু ছোট হওয়াটা, নিজের ভুল স্বীকার করাটাকে মেনে নিতে পারে না। ঠিক আছে, এটাকে নিজের জন্য অসম্মান মনে করে। সো ওই জায়গাটা জন্য সলভ করতে পারি যে ঠিক আছে, আমি প্রত্যেকে ইকুয়াল রেসপেক্ট দিয়ে বিষয়টাকে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে, উইন উইন সিচুয়েশনে কিভাবে আসা যেতে পারে। সো ওই জায়গাটায় আমাদেরকে ট্রাই করতে হবে। আবার কখনো কখনো কনফ্লিক্ট এজন্য হয় যে ধরেন দুজন মানুষের মধ্যে কনফ্লিক্ট হয়েছে,
দুজন আসছে টোটালি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, ডিফারেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, ডিফারেন্ট যে ব্যাকগ্রাউন্ডে তারা বড় হয়েছে সেটা বলেন, অথবা তাদের ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে, ডিফারেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, তখন এসে কিন্তু তাদের মধ্যে একটা কি শুরু হয়, একটা কনফ্লিক্ট শুরু হয়। হ্যাঁ, এই যে নিজেদেরকে যে, এটা আমরা ইনশাল্লাহ আমাদের টিম বিল্ডিং এর মধ্যে আলোচনা করবো, এটা টাকম্যান মডেল, এটা বলা হয়েছে টিম বিল্ডিং এর 5টা স্টেজের মধ্যে একটা হচ্ছে স্টর্মিং, মানে টিম মেম্বারদের মধ্যে স্টর্মিং শুরু হয়ে যায়, হ্যাঁ, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। বাট এখন একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যখন মানুষ উঠে আসে, তখন আপনাকে চিন্তা করতে হবে ওই প্যারাসিটামল 3 বেলার মতো ট্রিটমেন্ট দিলে হবে না। সো কে আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এইটা বুঝতে পারা একজন লিডারের জন্য অনেক জরুরি। এবং এখানেই মূলত কেন একটা মানুষ লিডার হিসেবে ডিফারেন্ট হয় অন্যদের চাইতে। সবাই তো একই জিনিস, এই যে লিডারশিপের কত থিওরি, এ তো সবাই জানে। আপনি 2 ঘন্টা গুগল করলে আপনারা নতুন কিছু পাবেন না লিডারশিপ পড়ার। হ্যাঁ, সবাই তো জানে লিডারশিপের উপরে হাজার হাজার ফ্রি কন্টেন্ট, হাজার হাজার লেকচার, হাজার হাজার বই। সবাই তো আমরা জানি লিডারশিপ কি, থিওরিটিক্যালি তো আমরা সবার কাছেই রিসোর্স গুলো আছে। তাহলে পার্থক্যটা কেন হচ্ছে, কেন সবাই একই রকম লিডার হতে পারছে না? কারণ এটার ইমপ্লিমেন্টেশনটা জায়গায় আমরা পারছি না, ইমপ্লিমেন্টেশনের জায়গায় আটকে যাচ্ছে। ঠিক আছে, থিওরি সবাই জানে। এই জন্য যখন দেখবেন যে আপনার কনফ্লিক্টটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের মধ্যে হচ্ছে, তখন প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে প্রত্যেকটা মানুষকে তার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ট্রিট করা। হ্যাঁ, একবার এক বেদুইন যে মসজিদে নববীতে আসলো এবং প্রস্রাব করলো, সাহাবীরা তাকে ধরতে গেছে যে কি কাজ করে মসজিদের মধ্যে। আল্লাহ রসুল বলে তাকে শেষ করতে দাও, ওকে শেষ করতে দাও, কারণ তার কষ্ট হবে। এখন বাধা দিলে তার কষ্ট হবে। তো যখন সে শেষ করলো, আপনি চিন্তা করেন এখনকার সময় চিন্তা করে, তো একজন ব্যক্তি যদি মসজিদে এটা করে, ও মনে হয় না প্রাণ নিয়ে মসজিদ থেকে বের হতে পারবে। হ্যাঁ, ধরেন সে জানে না, ধরলাম, ঠিক আছে, আল্লাহ রসুল বলে তাকে শেষ করতে দাও। শেষ করার পরে সাহাবীদেরকে বলেন এবার পরিষ্কার করো, পরিষ্কার করো, ওকে ডাকলেন তুমি এদিকে আসো। তারপর উনি বলেন দেখো, এটা হচ্ছে মসজিদ, হ্যাঁ, এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে এটা করতে হয়। তখন এটা শোনার পর সেই লোক উনি আল্লাহর কাছে দোয়া করলেন, যদিও বেদুইন ছিল, ধর্মকর্ম তেমন জানতো না। বললো যে আল্লাহ, আপনি খালি আমার উপরে আর এই মানুষটার উপরে রহম করবেন, আর বাকি কারো উপরে করবেন না। কেন বাকিদের উপরে রহম করতে নিষেধ করলেন আল্লাহকে? কেন? সবাই অনেকে মারতে উদ্যত হয়েছে এই জন্য আর কি। সবাই তো মনে করছে এই বুজুর্গ করে কি, হ্যাঁ, মসজিদের মধ্যে সে বুজুর্গ করে কি। আল্লাহ রাসূল তো বুঝতে পারছেন যে বুজুর্গ নাই, বেদুইন। ও তো জানেই না, ও একটা মানে বড় বড় সোসাইটি থেকে আসে, ওদের কোনো কালচার নাই, ওদের কোনো সোসাইটি নাই, ওদের কোনো সামাজিক শিক্ষা নাই, একাডেমিক তো নাই। হ্যাঁ, সুতরাং ওর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই যে দেখেন, সাহাবীরা যেটা ধরতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধরেছেন। সাহাবীরা আবেগ থেকে তাকে বাধা দিতে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তার প্রজ্ঞা দিয়ে তাকে কাজটা শেষ করতে দিয়েছেন। ঠিক আছে, এজন্য সব সময় যদি আপনি মনে করেন যে আমি এসওপি অনুযায়ী অর্গানাইজেশন চালাবো, এসওপি অনুযায়ী সংসার চালাবো, যে কার কি করার কথা, শরীয়ত কাকে কি বলেছে, একদম গুণে গুণে এর বাইরে আমি কিছু করব না, তাহলে কিন্তু কনফ্লিক্ট আরো অ্যারাইজ করবে। ঠিক আছে, সবসময় টেক্সট বুক মেথডে আপনি অর্গানাইজেশনও চালাতে পারবেন না, সংসারও চালাতে পারবেন না। ঠিক আছে, সংসার চালাতে পারবেন না। হ্যাঁ, এই জন্য এখানে আপনার মানুষের সিচুয়েশন বুঝে, পরিস্থিতি বুঝে, তার কনটেক্সট বুঝে আপনার মানুষের সাথে ডিল করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করেন এই যে এই যে এখন একটা বলে না যে কয়েকদিন আগে এরকম একটা দেখছিলাম যে মানে একটা একটা পোস্ট লিখেছে আর কি একজন আহ, ইয়া ওখানে বলছে যে মানে ওয়াইফ বলতেছে, একটা সেকুলার সোসাইটির একটা গল্প, যে আমি তো আমার ইনকাম হচ্ছে আমার জামাইয়ের চেয়ে বেশি। হ্যাঁ, তো এই জন্য আমরা ঠিক করছি আমরা সব জায়গায় 50-50 কন্ট্রিবিউট করব। মানে আহ, আপনার এমন না যে আমি জামাইয়ের উপরে কেন নির্ভরশীল থাকবো, তাই না, আমার ইনকাম তো হচ্ছে বেশি। তাহলে কি আমি সব জায়গায় কন্ট্রিবিউট করবো, সংসারে সব করে 50-50। এখন যেটা হয়েছে, ওনারা বাইরে কোথাও খেতে গেলেও 50-50 করে টাকা দেয়।
ঠিক আছে, বাইরে খেতে গেলেও 50-50 করে টাকা দেয়। তো আসলে এত টেক্সট বুক মেথড দিয়ে কিন্তু আসলে, এবং এইটা থেকে শুরু করে পরে আরো মানে সব জায়গায় 50-50 করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক সাংসারিক জটিলতা তৈরি হয়েছে তাদের। ঠিক আছে, অনেক লম্বা স্টোরি আমি বলতেছিলাম। তার মানে মূল জিনিসটা হচ্ছে আপনি সব জায়গায় ওই টেক্সট বুক মেথড দিয়ে আপনি এটা চালাতে পারবেন। চালিয়ে নিয়ে যাও, চালিয়ে নিয়ে যাও। আপনি সব জায়গায় টেক্সট বুক মেথড দিয়ে সব চালাতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়টাও তাই যে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে। ঠিক আছে, এবং মানুষকে মানুষের কনটেক্সট বুঝে, মানুষের ব্যাকগ্রাউন্ড বুঝে তার সাথে আপনাকে ডিল করতে হবে। ওকে, আচ্ছা। আবার দেখেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ওই যে একটু আগে বললাম না যে মদিনার মধ্যে যে একটা বহুজাতিক সমাজ, হ্যাঁ, এই সোসাইটির মধ্যে, আচ্ছা বলেন তো, মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম ফার্স্ট স্টেপ কি ছিল? কি করেছিলেন মদিনায় আসার পরে? পাশের যে ইহুদি গোত্রগুলো ছিল ওদের সাথে একটা চুক্তি করছিলেন শান্তি একসাথে ইহুদি থাকার জন্য। গোত্রগুলোর সাথে শান্তি চুক্তি, ওকে। আর কেউ? মসজিদ বানিয়েছিলেন মানুষের মধ্যে, মদিনার লোক আর মক্কাদের লোকের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা একটা ব্যাপার করেছিলেন। ভ্রাতৃত্ববোধ, ওকে। আর মসজিদ নববী তৈরি করেছিলেন। মসজিদে নববী তৈরি করেছিলেন, ওকে। আর আর কি করেছিলেন? নাই। হ্যাঁ, উনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সবার আগে। রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে উনি যেখানে যার যে সাহাবীর বাসায় থাকবেন সেই ডিসিশনটা হচ্ছে ওনার যে বাহক ছিল, যে উটটা ওই ওর উপরে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, সবগুলো আনসারই ঠিক আছে, বাট আমি যদি একটু এটাকে প্যারাফ্রেজ করে বলি, সেটা হচ্ছে তিনি মানুষের মধ্যে একটা ইউনিফাইড ভিশন তৈরি করেছিলেন। সেটা মুসলিম বলেন, অমুসলিম বলেন, ইহুদি বলেন, সবাইকে নিয়ে তিনি একটা ইউনিফাইড ভিশনে নিয়ে আসতে পেরেছিলেন। একটা সিঙ্গেল গোল তিনি সবার মধ্যে ক্রিয়েট করতে পেরেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই সোসাইটি, এর পরেও তো ইহুদিরা কত ঝামেলা করলো, কত গ্যাঞ্জাম করলো। প্রথমে বনু কাইনুকাকে বের করে দিলেন, দ্বিতীয় হিজরিতে, চতুর্থ হিজরিতে বনু নাজিরকে বের করে দিলেন, হ্যাঁ, পঞ্চম হিজরিতে বনু কুরাইজাকে শেষ করলেন, সপ্তম হিজরিতে খাইবারে গিয়ে ইহুদিদেরকে শেষ করলেন। মানে কন্টিনিউয়াসলি তিনি ইহুদিদের সাথে একটা কনফ্লিক্ট চলছিল। কিন্তু যদি না তিনি এই মদিনা সনদটা বাদ করতেন, মদিনায় আসার পরে, ওই প্রথম দিন থেকেই এই কনফ্লিক্টটা কন্ট্রোলের বাইরে চলে যেত। কেন চলে যেত? একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, তখন আব্দুল্লাহ বিন সালাম নামে একটা মদিনা ইহুদিদের একজন পণ্ডিত ছিল, অনেক বড় পণ্ডিত ছিল, ইহুদিরা তাকে অনেক মানত। তো আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন এবং কিছুক্ষণ কথা বলার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহ বিন সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদিরা প্রচন্ড শয়তান। হ্যাঁ, আপনি তাদেরকে কিছুক্ষণ কথা বললে বুঝতে পারবেন তারা কোন লেভেলের শয়তান। এটা হচ্ছে আল্লাহ রসুল যেদিন প্রথম দিন মদিনায় আসলেন, ফার্স্ট ডে। তো আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তাহলে কয়েকটা ইহুদিকে ডেকে নিয়ে আসি। উনি ডেকে পাঠালেন। ইহুদিদেরকে বললেন যে আব্দুল্লাহ বিন সালাম তখন বাড়ির মধ্যে এক জায়গায় লুকায় আছে, লুকায় লুকায় শুনতেছেন। তো দরজা লাগাও, দরজা লাগাও। তো তখন আল্লাহ রসুল বললেন যে, আচ্ছা তোমরা বলো তো আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক? তো তখন ইহুদিরা বলছে, তিনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ মানুষের সন্তান। তখন আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ বিন সালাম এই মাত্র ইসলাম গ্রহণ করেছেন, এই মাত্র ইসলাম গ্রহণ করেছেন। তখন ইহুদিরা সাথে সাথে বলল, তিনি আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং নিকৃষ্ট মানুষের সন্তান।
তিনি আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষের সন্তান। সেকেন্ডের মধ্যে তারা আনসারটা পাল্টে ফেললো, বুঝতে পারছেন? তখন আব্দুল্লাহ বিন সালাম ঘরের ভেতর থেকে বের হয়ে এসে বলছেন যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনাকে বলেছিলাম, এটাই হলো ইহুদিদের চরিত্র, এদের কথার কোনো ঠিক নাই। তাহলে দেখেন এইরকম একটা এবং আল্লাহ রসুল যখন মদিনায় যাচ্ছিলেন, আপনারা জানেন যে আল্লাহ রসুল মদিনায় যাওয়ার আগে বুয়াস যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল মদিনায়, প্রায় বেশ অনেক লম্বা সময় যুদ্ধটা স্থায়ী, এবং এই যুদ্ধে মদিনার সিনিয়র লিডারশিপের অনেকেই মারা যায়। এবং তখন মদিনার যারা আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল, এই গোত্রের যারা জুনিয়র মানুষ ছিল বা জেন জি বলতে পারেন, তারা চিন্তা করলো যে এই যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য আমাদের নতুন একজন নেতা দরকার, যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ব। তো তখন তারা ঐক্যবদ্ধভাবে আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের নেতা হিসেবে মনোনীত করেছিল। কিন্তু ধরেন অলরেডি নেতা মনোনীত হয়ে গেছে, মানে মানে শপথ গ্রহণ বাকি আর কি, ঠিক আছে? যে মানে সিলেকশন হয়ে গেছে, এখন শপথ গ্রহণ করা শুধু বাকি। এমন অবস্থায় আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে যান, এবং এরপর সবাই আল্লাহ রসুলকে মদিনার নেতৃত্বের আসনে মেনে নেয়। এই বিষয়টা আব্দুল্লাহ ইবনে উবাই মেনে নিতে পারেনি, এজন্য সে আল্লাহ রসুলের সাথে শত্রুতা করার সিদ্ধান্ত নিল। তো বদর যুদ্ধের আগ পর্যন্ত সে তো প্রকাশ্যে শত্রুতা করত, কিন্তু বদরের পরে তারা বুঝতে পারলো যে মুসলিমদের সাথে এত সহজে গায়ের জোরে পারা যাবে না, সামরিকভাবে এত সহজে পারা যাবে না। তাহলে কি করা দরকার? ইসলাম গ্রহণ করো, বাট বাইরে বাইরে ইসলামের রূপ ধরে ভেতরে ভেতরে মুসলিমদের ক্ষতি করো, এটা আরো ইজি। সামরিকভাবে মুসলিমদের ক্ষতি করার চাইতে মুনাফিক হয়ে মুসলিমদের ক্ষতি করা সহজ। তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার হয়ে গেল, ঠিক আছে? এই আব্দুল্লাহ ইবনে উবাই ক্রমাগত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাগড়া দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাগড়া দিয়েছেন। এরপরও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সহ্য করেছেন। সাহাবীরা অসংখ্যবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি অনুমতি দেন, ওর গর্দান উড়াই দিই। এত ভয়ঙ্কর সব কাজ করেছে। আল্লাহ রসুল বলছেন, আমি চাই না লোকে বলুক মুহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে। এটাও একটা কনফ্লিক্ট রেজলিউশনের কত বড় টেকনিক। দেখেন আমরা আসলে সিরাতকে ফিল করি না, মানে এটা আমার একটা লাইফের আফসোস যে আমরা আমভাবে সিরাতকে আমাদের জীবনে মানে ধারণ করা তো সেকেন্ড স্টেপ, আমরা উপলব্ধি করতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে আমি চাই না লোকে বলুক মোহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করে। এখন বলেন তো, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আব্দুল্লাহ ইবনে উবাই তো মুনাফিক, তাহলে লোকে কেন বলবে যে মোহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে? লোকের তো বলা উচিত ছিল মোহাম্মদ একজন মুনাফিককে হত্যা করেছে, এটা না বলে মোহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে, এটা কেন বলবে? কারণ কি? মুনাফিকটা তো দেখা যায় না, এটা অনুভব করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাইরে থেকে মানুষ তো বুঝবে না যে আসলে সে কি করছিল। তো ওরা একটা ভুল তথ্য পাবে আর কি। ভেরি গুড। আর কেউ? এখানে মানুষে বলতে বলতে উনি আসলে হয়তো মানে প্রকৃত মুমিন বা মুসলমানদেরকে বলেন নাই। মুনাফিক যারা মুসলিম ছিল তারাই আসলে বলবে, এবং উনি এটাকেও আসলে হ্যান্ডেল করতে চাচ্ছিলেন যে না, এই কথাটা রটে না যায় এভাবে। আসলে কি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খ্যাতি শুধু মদিনার মধ্যে ছিল না, হ্যাঁ, তার নেতৃত্ব গুণ এবং তার একটা গ্রহণযোগ্যতা, এটা কিন্তু দূর দূরান্তে অনেক মানুষের কাছে ছিল। এটা অনেকেই জানতো যে মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাইকে তার যোগ্যতা এবং গুণের কারণে নেতা হিসেবে মনোনীত করা হচ্ছে। এখন এটাও লোকে জানতো যে মুহাম্মাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই নেতা হতে পারেন কি। তার মানে মানুষ ভাবতো আল্লাহ রসুল যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতেন, মানুষ ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কম্পিটিটর মনে করে আব্দুল্লাহ ইবনে উবাইকে মেরেছে, যাতে কিনা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো
আল্লাহ রসুলকে, মানে আল্লাহ রসুল নেতৃত্ব হারাতে চান না, তিনি নেতৃত্বের ভয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করেছেন। এবং সে যে মুনাফিক, যেটা আপু বললেন, সে যে মুনাফিক, এটা তো দূর দূরান্তে মানুষ জানতো না। তারা জানতো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করেছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নববীতে নামাজ পড়ে, সে আল্লাহ রসুলের দরসের মধ্যে বসে, সাহাবীদের সাথে চলাফেরা করে, মুসলিমদের বাজারে যায়, উঠবস করে। সে তো পুরো দস্তুর মুসলিম বাহ্যিক ভাবে, সে পুরো দস্তুর মুসলিম। হ্যাঁ, তাকে মুনাফিক বোঝার বাইরে থেকে কোনো উপায় নাই। ঠিক আছে, অর্থাৎ সে যদি, আচ্ছা, আল্লাহ রসুল যদি তাকে হত্যা করতেন, আল্লাহ রসুল যদি তাকে হত্যা করতেন, সে এই মানুষের মধ্যে এই ভুল ধারণা ছড়িয়ে যেত যে আল্লাহ রসুল একটা মুসলিমকে হত্যা করলো কেবলমাত্র তার কম্পিটিটর হওয়ার কারণে, অথবা তার মন মতো না হওয়ার কারণে, হ্যাঁ, তার কথা না শোনার কারণে। তার মানে মানুষ, তার মানে মানুষকে আপনি গুজব ছড়ানোর সুযোগ দিবেন না। এটাও একটা, এটাও একটা কনফ্লিক্ট রেজলিউশনের পদ্ধতি। আর এখনকার যুগে আমরা কি করি? আমরা গায়ের জোরে, ইগোর জোরে এমন কাজ করি মানুষ আরো বেশি করে গুজব রটানোর সুযোগ পায়। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত বলেন? একটা উদাহরণ দিলে হয়তো বুঝতাম যে গায়ের জোরে মানে কিভাবে। আচ্ছা, আমার পক্ষ থেকে কেউ একটা উদাহরণ দিতে পারবেন যে কিভাবে আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে আরো বেশি করে মানুষকে গুজব রটানোর সুযোগ করে দিই, গুজব দূর না করে আরো মানুষ গুজব রটানোর সুযোগ পায়? কিভাবে? থ্রু ফেসবুক মিডিয়া। ভেরি গুড। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি এমন একটা কথা বলে দিলাম, গায়ের জোরে হোক, ইগোর জোরে হোক, যে জিনিসটা আমি নিজেও বিশ্বাস করি না, কিন্তু আমি বলে দিয়েছি। কারণ কি হয়, আমি মানুষের কাছে ভালো হইতে চাই, অথবা আমি একটু গলাবাজি করতে চাই, অথবা নিজেকে আমি কিছু প্রমাণ করতে চাই, একটা কথা বলে দিলাম। সেই কথাকে কেন্দ্র করে আমার ব্যাপারে মানুষ একটা ভুল ধারণা নিল, ভুল ধারণা নিল। সঙ্গত কারণে আমি আর বেশি ন্যারো ডাউন করছি না, আমার ব্যাপারে ভুল ধারণা নিল। এবং সেই ভুল ধারণাটা আমার ওই পোস্ট থেকে, আমার ওই লেখা থেকে, কিংবা আমার ওই ভিডিও থেকেই মানুষের মাঝে ছড়ালো। এবং মানুষ আমার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা নিয়ে চর্চা করতে থাকলো, যদিও বা কিনা আমি নিজে আসলে ওই কথাটা বিশ্বাস করি না। জাস্ট গলাবাজি করার জন্য কিংবা লোক দেখানোর জন্য এই কাজটা আমি করছি। এরকম নমুনা কি আপনারা দেখেছেন কখনো, বা আপনাদের সামনে কখনো এসেছে? সোশ্যাল মিডিয়ায় হোক, বাস্তব জীবনে হোক। জি, অবশ্যই দেখা হয়েছে। এবং ইভেন তো এখন এখন অনেকে এরকম সিচুয়েশনে করে যে বলে নেগেটিভ মার্কেটিং করি, নেগেটিভ মার্কেটিং করে নেগেটিভ ভাবে আমার প্রচার হবে। এই জিনিসটা এক্স্যাক্টলি, যে ভুল করছে এটা সে বুঝতে দারুণ চায় না, একটা কথা বলেছে। নেগেটিভ মার্কেটিং মানে ইচ্ছা করে একটু ভাইরাল হয়ে গেল না? ভাইরাল হয়ে গেল। হ্যাঁ, রাইট। একটু ভাইরাল হয়ে গেল যাতে মানুষ সমানে থেকে গালাচ্ছে, কিন্তু সে এনজয় করতেছে এটা। আরে আমি তো এটাই চাইছিলাম, মানুষ একটু চিনুক আমাকে। ঠিক আছে, এই যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং সেই কনফ্লিক্টটাকে এনজয় করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা চাননি যে তার ব্যাপারে মানুষ রিউমার ছড়ায়, তার ব্যাপারে একটা ভুল ধারণা ছড়ায়। এটা মানুষ, এটা আল্লাহ রাসূল কখনোই চান নাই। ঠিক আছে, এটা দুইটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো মুনাফিককে আল্লাহ রাসূল যেমন ক্ষমা করেছেন, আবার বিশ্বাসঘাতকতাকে তিনি কখনো ক্ষমা করেননি। কারণ উনি যদি বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করতেন, মানুষের মনের মধ্যে ধারণা হতো যে মোহাম্মদ দুর্বল, তাকে বিশ্বাস ঠকানো যায়, তাকে বোকা বানানো যায়। হ্যাঁ, আমরা এখন মুসলিমরা এই দুইটা প্রবলেমের মধ্যে ভুগছি, দা সিরাতকে কানেক্ট করেন লাইফের সাথে। একটা সমস্যা হচ্ছে আমরা, মানে এটা বললাম যে নেগেটিভ, আমরা একটু ভাইরাল ধান্দা করি, মানুষ আমাকে চিনুক জানুক, এটার জন্য আমি মানুষকে ভুল ইনফরমেশন ফিড করি, যেটা আমি নিজেই বিলিভ করি না।
আবার আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে আমরা অতিরিক্ত বলদ হয়ে যাই। সবাই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আমরা ভাবি যে আমি দিনী ভাই, হ্যাঁ আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি দিনী কমিউনিটি, আমি সহজ সরল মানুষ। হ্যাঁ ভাই, মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এটা দিনী ভাইদের বৈশিষ্ট্য উচিত না। হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলেছে যে মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না। ঠিক আছে, সুতরাং এমনও হওয়া যাবে না যে আপনার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খাবে, আবার এমনও হবেন না যে আপনি সবার মাথায় কাঁঠাল ভেঙে খান। হ্যাঁ, বা আপনি ধরেন সবাইকে মানে আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা রাখার সুযোগ করে দেন। এগুলো প্রত্যেকটা এক্সাম্পল আছে সিরাতের মধ্যে, আমরা সময়ের কারণে যেতে পারতেছি না। ঠিক আছে, তো এই যে মূল যে কথাটা বলতেছিলাম, যেখান থেকে আরেকটা পয়েন্টে চলে গেলাম, যে আমাদের ওইটাও বেসিক্যালি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট টেকনিক, যে নিজের ব্যাপারে আপনি কনফ্লিক্ট তৈরি হতেই দিবেন না। হ্যাঁ, আপনার সাইড থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার কারণে যেন কনফ্লিক্ট তৈরি না হয়। হ্যাঁ, কনফ্লিক্ট হবেই, আপনার টিম মেম্বারদের কারণে হবে, আপনার শত্রুদের কারণে হবে, আপনার বন্ধুদের কারণে হবে, কনফ্লিক্ট হবেই, কিন্তু আপনার কারণে যেন সূত্রপাতটা না হয়। ঠিক আছে, আপনার কারণে সূত্রপাতটা না হয়। ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লাইন, যে আপনি মানে আপনার মাথায় মানুষ কাঁঠাল ভেঙে খেতে দিবেন না, আবার মানুষের উপরে রুডও হবেন না। মানুষের সাথে জাস্টিফাইড আচরণ করবেন, মধ্যমপন্থী আচরণ করবেন, যে যেমন আচরণ ডিজার্ভ করে তার সাথে সেরকম আচরণ করবেন। ঠিক আছে, আচ্ছা। এবং এই যে একটা ডাইভার্স টিমের মধ্যে, ডাইভার্স কালচারের মধ্যে একটা ইউনিফাইড গোল সবার সামনে আপনি রাখবেন। আপনারা মদিনা সনদটা দেখেন, মদিনা সনদে যতগুলো ধারা ছিল একটাই টার্গেট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধারাটা ছিল সেটা হচ্ছে মদিনা যদি আক্রান্ত হয় তাহলে এখানকার ইহুদি, মুশরিক, বেদুইন, মুসলিম সবাই মিলে মদিনাকে রক্ষার জন্য যুদ্ধ করবে। সবাই মিলে মদিনাকে রক্ষার জন্য যুদ্ধ করবে। ঠিক আছে, এজন্য আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন তখন উনি আনসারদের পরামর্শ চাচ্ছিলেন, যে তিনি জানতে চাচ্ছিলেন আনসারেরা এই যুদ্ধে রাজি কিনা, বিকজ বদরের যুদ্ধ মদিনার বাইরে হয়েছিল, এবং আনসারেরা আল্লাহ রসুলের কাছে শপথ করেছিলেন মদিনা আক্রান্ত হলে তারা যুদ্ধ করতে বাধ্য, বাট মদিনার বাইরে গিয়ে তারা যুদ্ধ করতে বাধ্য ছিলেন না। এজন্য বদরের প্রাক্কালে আল্লাহ রসুল আনসারদের ওপিনিয়ন চাচ্ছিলেন বারবার। ঠিক আছে, সুতরাং দেখেন প্রত্যেকেই এই বিষয়ে একমত হয়েছিল যে মদিনাকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করব। ঠিক আছে, সো ইউনিফাইড ভিশন, ইউনিফাইড গোল খুবই গুরুত্বপূর্ণ। আবার কখনো কখনো এমন সিচুয়েশন চলে আসে আমাদের লাইফে যে আপনার অনেক বেশি ক্রিটিক্যাল হওয়ার দরকার নাই, অনেক বেশি মানে আহ কুপচাল করার, অনেক মাথা খাটানোর দরকার নাই, জাস্ট আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা অনেক কনফ্লিক্টকে দূর করে। ক্ষমা অনেক কনফ্লিক্টকে দূর করে। এক এক সাহাবী আল্লাহ রসুলকে বললেন, আমার গোলাম এত ভুল করে কাজের মধ্যে, আমি অতিষ্ঠ হয়ে যাই, আর কত ক্ষমা করা যায়? আল্লাহ রসুল বলেন, দিনের মধ্যে 70 বার ক্ষমা করবা। কয়বার ক্ষমা করবা? প্রতিদিন 70 বার। চিন্তা করেন তো, আপনি যদি 70 বার একটা মানুষকে ক্ষমা করেন, তাহলে কি ওই মানুষের সাথে আপনার কোনো কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ আছে? বাট ইয়েস, ওইটা মাথায় রাখতে হবে। এর আগের স্লাইডে যেটা বললাম, যে আপনি মানুষকে ক্ষমা করবেন, কিন্তু মানুষ যেন এটাকে আপনার দুর্বলতা না ভাবে, এটাও বুঝাই দিতে হবে। হ্যাঁ, বদরের যুদ্ধে এক লোক, কবি, সে মুসলিমদেরকে নিয়ে অশ্লীল কবিতা লিখতো। তার নাম ছিল আবু ইজ্জা। সে বদরের যুদ্ধে ধরা পড়েছিল, এবং ধরা পড়ার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সে আল্লাহ রসুলকে বলতেছে, আমি গরিব মানুষ, আমার মেয়েরা এতিম হয়ে যাবে, তাদেরকে দেখভালের কেউ নাই, আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, যাও, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি এই কাজ আর করবা না। সে মক্কায় ফিরে এসে আবার একই কাজ করা শুরু করে, এবং আনফরচুনেটলি উহুদের যুদ্ধে আবার সে ধরা পড়ে। তখন আবার একই কথা, যে আমার মেয়েরা এতিম হয়ে যাবে, আমাকে তো কেউ বাঁচানোর কেউ নাই, আমার মেয়েদের দেখভাল করে, আমাকে ছেড়ে দেন।
তখন আল্লাহ রসুল বললেন, আমি তোমাকে ছেড়ে দিব আর তুমি মক্কায় ফিরে গিয়ে বলবা মোহাম্মদকে আমি 2বার ধোঁকা দিয়েছি, এটা হতেই পারে না। তাকে হত্যা করা হলো। ঠিক আছে। এবং আল্লাহ রসুল বললেন, মুমিন এক গর্তে 2বার দংশিত হয় না। ঠিক আছে, অর্থাৎ আপনি ক্ষমা করবেন, বাট ওই ক্ষমার লিমিটটা বুঝতে হবে, কোন পরিস্থিতিতে ক্ষমা করব, কখন করব না। হ্যাঁ, আপনার শত্রুর বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, যদি মনে করেন শত্রুকে ক্ষমা করে দিয়ে, বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করে দিয়ে কনফ্লিক্ট ম্যানেজ করব, আপনি আরো বড় সড়ো কনফ্লিক্টে পড়তে যাচ্ছেন তার মানে। কিন্তু যদি আপনার বন্ধু, আপনার শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, আপনার টিম মেম্বার, আপনার কাছের মানুষ, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, হ্যাঁ, আপনার ভাই, তারা যদি ভুল করে, আপনি ক্ষমা করেন, তাকে ক্ষমা করে। হ্যাঁ, তার ক্ষেত্রে ওই আবু ইজ্জার এক্সাম্পল নিয়ে আসা দরকার নাই, এটারও সিরাতের মধ্যে উদাহরণ আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি না, অনেক লম্বা সময় চলে যাচ্ছে অলরেডি, আমাদের ডেজিগনেটেড টাইম কিন্তু অলরেডি শেষ, 10:30 বেজে গেছে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি না, বাট ওইটারও এক্সাম্পল আছে, আল্লাহ কখন বন্ধুকে ক্ষমা করেছেন। একটু হিন্টস দিয়ে দিই, আপনার আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা বের করবেন সিরাত থেকে। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল ক্ষমা করেছেন। হ্যাঁ, কিন্তু কোন বিশ্বাসঘাতককে, আবু ইজ্জাকে আল্লাহ রসুল ক্ষমা করেননি। ঠিক আছে। আবার আবার কনফ্লিক্ট ম্যানেজ করতে গিয়ে আমরা একটা কাজ করি, কখনো কখনো আমরা কি করি, অতিরিক্ত ঘাটাই। হ্যাঁ, ঘাটাতে ঘাটাতে, তদন্ত করতে করতে বিষয়টাকে আরো খারাপ করে ফেলি, গ্যাঞ্জাম আরো বাড়িয়ে দিই। এরকম একটা কেস বলতে পারবেন যে রিয়েল লাইফে দেখেছেন, বা এরকম একটা সিনারিও ফেস করেছেন এরকম কেউ, যে আপনি ঘাটাতে ঘাটাতে আরো খারাপ করে ফেলেছেন বিষয়টাকে? পরে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে এটা বোধহয় ইগনোর করলেই ভালো হতো। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, আমি স্লাইড দিয়ে দিচ্ছি তো সব। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিচ্ছি সব। একটু শেয়ার করেন না, যে আপনি একটু ঘাটাঘাটি করতে গেছেন, যে কারণ অনুসন্ধান করতে গেছেন, সিচুয়েশন আরো খারাপ হয়ে গেছে কারণ অনুসন্ধান করতে গিয়ে। না, বলতে পারবো না ওস্তাদ, বাট একটা প্রবাদ আছে যে কেঁচো করতে গিয়ে সাপ বের হয়, এরকম একটা ব্যাপার আছে। দেখা গেল যে কেঁচো খুঁড়তে আমি সাপ হয়তো বের হয়ে যাওয়ার মতো আর কি। ঠিক আছে, কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাওয়ার মতো। আমি হ্যাঁ, হয়তো চাচ্ছি না যে তার এই মানে খারাপ কিছু আমার সামনে আসুক, বাট আমি একটু ইন্টারেস্ট হয়ে যেই কিছু করেছি, পরে দেখা গেল অনেক খারাপ কিছুর মুখোমুখি হলাম, এরকম কিছু কিনে। এক্স্যাক্টলি। আমাদেরকে বুঝতে হবে কখন আমরা কেঁচো খুঁড়তে যাব আর কখন যাব না। এটা বুঝতে পারা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। এটা যে বুঝতে পারে, তার জন্য কনফ্লিক্ট ম্যানেজ করা সহজ হয়ে যায়। ঠিক আছে, যে কখন আপনার ইন্টারভেনশন করবেন, কখন আপনি করবেন না। ঠিক আছে। এই বনু মুস্তালিক, আল্লাহ রসুল একটা যুদ্ধে, যুদ্ধটার নাম হচ্ছে বনু মুস্তালিকের যুদ্ধ। হ্যাঁ, এই বনু মুস্তালিকের যুদ্ধ থেকে উনি যখন ফিরে আসবেন, যুদ্ধ শেষ, যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে, এক আনসার এবং মুহাজিরদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়াটা এমন বেড়ে গেল যে আনসারটা বলছে, সমস্ত আনসারকে ডাক দিলে, "এই তোমরা আমার সাথে এসে দাঁড়াও।" সেই মুহাজির আবার সমস্ত মুহাজিরকে ডাক দিল যে তোমরা আমার পাশে দাঁড়াও। সাহাবীরা দুভাগে ভাগ হয়ে গেল। এই দৃশ্য শুনতে পেরে, এই ঘটনা জানতে পেরে আল্লাহ রসুল সেখানে দৌড়ে আসলেন এবং শুধু একটা কথাই বললেন, "আমি বেঁচে থাকতেই তোমরা জাহেলিয়াতের অন্ধকারে ফিরে যাচ্ছ? এইসব দুর্গন্ধযুক্ত জিনিস তোমরা ছেড়ে দাও।" অর্থাৎ এই যে মতানৈক্য বা এই যে বিভক্তি, কিসের ভিত্তিতে বিভক্তি? জাতীয়তাবাদ, গোত্রবাদ, হ্যাঁ, এগুলোর ভিত্তিতে যে ভাগ হয়ে যান। আল্লাহ রসুল তো কোনো জাতীয়তাবাদ, গোত্রবাদ শিখিয়ে যাননি, তিনি উম্মা কনসেপ্ট শিখিয়েছেন, যে সমস্ত উম্মা এক শরীরের মতো। তিনি নিজেই বলছেন হাদিসের মধ্যে যে সমস্ত উম্মা একটা শরীরের মতো, এর এক অঙ্গে ব্যথা হলে আরেক অঙ্গ কষ্ট পায়। ঠিক আছে, তিনি মানুষকে এই উম্মার ধারণাটা শিখিয়েছেন, উম্মাবাদ। হ্যাঁ, এই গোত্রবাদ, জাতীয়তাবাদ, এটা তো তার শেখানো কনসেপ্ট ছিল না, কিন্তু সাহাবীরা সাময়িকভাবে এই গোত্রবাদের কনসেপ্টটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। তিনি একবারও বললেন না এটা আগে কে করছে, এই আনসার তুমি করছো না, মুহাজির তুমি করছো, বা লোকজনকে ডেকে তোমরা বলো, তোমরা তো ঘটনা এখানে ছিলা, আজকে একটা সালিশ করবো কে এটা করছে বলো। তিনি এটা করেননি।
তিনি বুঝতে পেরেছিলেন টোটালি ফালতু একটা কনফ্লিক্ট, এটার কোনো বেসিসই নাই, জাস্ট ইগো থেকে এই গ্যাঞ্জামটা আসছে। তিনি কোনো ইনভেস্টিগেশনে না গিয়ে তিনি কি করলেন, এটাকে একটা লার্নিং পয়েন্ট বানালেন। এই যে বলেন আমি বেঁচে থাকতেই, তার মানে আমি মারা গেলে তোমরা কি করবা? আর এগুলা হচ্ছে জাহিলিয়াত যুগের দুর্গন্ধ, এই গোত্রবাদ, জাতীয়তাবাদ, এগুলো জাহিলিয়াতের দুর্গন্ধযুক্ত বিষয়। ইসলাম তো এটাকে আমি তো তোমাদেরকে এটা শিখাইনি। এই যে একটা টিচিং, হ্যাঁ, এডুকেটিং পিপল, মেন্টরিং করা, মানুষকে শেখানো, হ্যাঁ, সবসময় খালি আপনি দাবড়ান। আমরা এটা প্যারেন্টিং এর ক্ষেত্রে বলে যে বাচ্চা কোনো একটা জিনিস চাচ্ছে না, গ্যাঞ্জাম করতেছে, আমরা ওকে ধমক দিই, এই এটা তোমার জন্য খারাপ, এই তুমি এটা বুঝো না, এই তুমি এটা কেন করলা। কিন্তু আমরা ওকে কখনো বলি না কেন এটা তার করা উচিত না। হ্যাঁ, সে হয়তো খুব চকলেট খাবে, আমি দিচ্ছি না, আমি কখনো তাকে বলি না কেন তোমার এই চকলেটটা খাওয়া উচিত না, বা কেন এটা তোমার জন্য ক্ষতিকর। ঠিক আছে, সে হয়তো চাকু নিয়ে খেলতে চাচ্ছেন, কেন তার চাকু নিয়ে খেলা উচিত না এটা তাকে না বুঝায় আমরা কি করি, তাকে একটা ধমক দিয়ে চাকুটা তার হাত থেকে কেড়ে নিলাম। তো সে তো লুকায় লুকায় আবার নিয়ে আসবে চাকুটা। হ্যাঁ, একটা উদাহরণ হিসেবে বললাম। কনফ্লিক্ট বন্ধ করার জন্য আপনার মানুষকে কনফ্লিক্টের পয়েন্টটা শিখাইতে হবে। হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে তদন্ত করতে যাওয়া দরকার নাই। হ্যাঁ, আল্লাহ রসুল তদন্ত করেছে, সে উদাহরণ আমাদের সামনের স্লাইডে আসবে। উনি কখন তদন্ত করেছে, কখন তদন্ত করে না, এটা আমরা আজকে আলোচনা করব। সো এইখান থেকে আমরা এটা বুঝছি উনি তদন্ত করে নাই, কারণ উনি বুঝতে পেরেছে এটা একটা বেসলেস কনফ্লিক্ট, এটার কোনো ভিত্তি নাই। এটা কোনো ভিত্তি নাই, জাস্ট দুজন মানুষের মধ্যে ঝগড়া, ইগো, ইগো থেকে পরস্পর কথা কাটাকাটি, এরপর জ্ঞানজাম। উনি এখানে কোনো গেলেন না। তাহলে উনি এই প্রবলেমটা কিভাবে সলভ করলেন, কে বলতে পারবেন? এই প্রবলেম, এটা আমাদের কোর্সের স্টুডেন্টরা বাদে, আপনারা এটা আনসার করবেন না। আমাদের এই প্রবলেমটা, এই যে দুই সাহাবীর মধ্যে, এটা আল্লাহ রসুল কিভাবে কনফ্লিক্টটা ম্যানেজ করলেন তাহলে বলেন তো, জানা আছে? এখানে ইমিডিয়েট কন্ট্রোল বলছেন আপনি, স্লাইডেই দেখা যাচ্ছে। না, আমি ওই ঘটনাটা এখানে বলিনি, এটা পরের স্লাইডে আসবে। বাট ইমিডিয়েট কন্ট্রোল তো হলো উনি এসে বললেন যে ঠিক আছে এটা তোমরা স্টপ, এখানে স্টপ। বাট হোয়াট নেক্সট, এরপরে কি করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহ ওইখানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওয়েট না করে কাফিলাকে ওইখানেই রওনা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন, এবং প্রায় 1.5 দিন, আমি ভুলে গিয়েছি ঠিক কতটুকু টাইম, তবে দীর্ঘ সময় আহ এই মানে চলা, মানে উনি চলতেই থাকলেন এবং এমন একটা সময় যে উনি থামলেন সন্ধ্যার পর বা বেশ রাত গভীর হলে, যখন সাহাবীরা সবাই অনেক দূর পর্যন্ত সফর করে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং সবাই ঘুমিয়ে পড়েছিল। আর এতে পেছনের ঘটনাটা যাতে কেউ বসে আলোচনা না করতে পারে, সমালোচনা না করতে পারে, এরকম হতে পারে। আমি অনেকদিন আগে পড়ছি তো ভুলে গেছি। এক্স্যাক্টলি এটাই উনি কি করলেন। উনি বললেন যে তোমরা এখান থেকে মাল সামানে ওঠো, আমাদেরকে রওনা দিতে হবে। এটা ছিল সন্ধ্যার ঘটনা। তিনি মাল সামানা উঠিয়ে রওনা দিলেন, সারা রাত পথ চললেন, সারা সকাল পথ চললেন, একেবারে দুপুর বেলা গিয়ে যাত্রা বিরতি করলেন। এবং এত লম্বা জার্নিতে পথ চলে সাহাবীরা এত টায়ার্ড, যাত্রা বিরতি দেওয়ার সাথে সাথে সবাই ঘুমায় পড়লো। ওই যে একটা কথা আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। তো আপনাকে প্রোডাক্টিভ কাজে আপনার টিমকে ব্যস্ত রাখতে হবে। ঠিক আছে, আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন যে এখানে যদি আর দেরি করা যায়, এবং ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই আবার একটা কলকাঠি নাড়তেছিল। যখন এই গ্যাঞ্জামটা হয়ে যাচ্ছে, আল্লাহ রসুল এটা থামিয়েছে মাত্র, আব্দুল্লাহ ইবনে উবাই আনসারদেরকে যে বলছে, আগেই বলেছিলাম এই লোকগুলোকে তোমাদের দেশে থাকতে দিও না, নিজের দেশ থেকে পালায় আসছে, এখন তোমাদের সোসাইটিতে এসে গ্যাঞ্জাম ক্রিয়েট করতেছে, এখন বোঝো সামনে আরো কি দিন আসতেছে, বোঝো। ঠিক আছে, মানে উস্কে দিচ্ছে আরো কনফ্লিক্টটাকে। তো আমাদের টিমের মধ্যে এরকম কিছু মানুষ থাকে, দেখবেন যে আপনি কনফ্লিক্টটাকে মানে ড্যামেজ কন্ট্রোল করতেছেন, আর এসে আরো ফুয়েলিং করতেছে কনফ্লিক্টটাকে, এর কথা ওরে লাগায়, ওর কথা ওরে লাগায়। এরকম আছে কিনা বলেন?
প্রফেশনাল সেক্টরে যেমন আছে, ফ্যামিলি লাইফেও আছে। আল্লাহ রসুল কি করলেন, তিনি বুঝতে পারলেন যে এইখানে আর থাকা মানেই আব্দুল্লাহ ইবনে উবাই যে কোনো সময় এটা স্পার্ক করবে। সো উনি এত বেশি পথ চলালেন, কোনো বিশ্রামের কোনো সুযোগই নাই, গল্প গুজব তো আরো পরের কথা। সো এই বিষয়টাকে তিনি সেখানে কাট অফ করে ফেলেন, যাতে আর কোনো গল্প গুজবের সুযোগ না থাকে। পরিস্থিতি যতটুকু হয়েছে আর যেন এখান থেকে খারাপের দিকে না যায়। হ্যাঁ, সুতরাং এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের অন্যতম একটা টিপস হচ্ছে মানুষকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখা। যখন দেখবেন আপনার টিম মেম্বারদের মধ্যে কোনো কাজ নাই, তখনই দেখবেন একজন আরেকজনের সাথে লাগালাগি শুরু হয়ে গেছে, এই ওর ওটা হয় না, এই ওটার এ ওর সাথে কাজ করতে, ও ওর সাথে কাজ করতে পারে না। সবাইকে কাজ দিয়ে ব্যস্ত রাখেন, দেখবেন যে কারোর মধ্যে আর গ্যাঞ্জাম করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এবং কিছু মানুষ এই কনফ্লিক্ট গুলোকে উস্কানি দিবে সব সময়, ওদেরকে ওই উস্কানির কোনো সুযোগ আপনি দিতে পারবেন না। এই এই জায়গাতেও আবার সেম কেস, উমার এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলছে যে আমরা মক্কা থেকে এসে সমাজটা নষ্ট করতেছি, আপনি অনুমতি দেন ওর গর্দান উড়াই দেন। আল্লাহ রাসূল একই কথা বলে না, আমি চাই না লোকে বলুক মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করে। So এই জায়গাতে যেমন ওই ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করলেন, মানুষকে গুজব ছড়াইতে কোনো সুযোগ দিলেন না, এট দ্য সেম টাইম সাহাবীদের নিজেদের মতো গন্ডগোলের কোনো সুযোগ দিলেন না, তাদেরকে কাজের মধ্যে ব্যস্ত করে দিয়ে। তো এটা তো বললাম যে আল্লাহ রসুল কখন ইনভেস্টিগেট করেননি। এবার চলে আসি আল্লাহ রসুল কখন ইনভেস্টিগেট করেছেন। আল্লাহ রসুলের সুন্নাহ ছিল যে উনি যে কোনো যুদ্ধ অভিযানের কথা সব সময় গোপন রাখতেন। ঠিক আছে, সব সময় গোপন রাখতেন। তো মক্কা অভিযানের কথা উনি গোপন রাখতে চেয়েছিলেন। তো হাতিব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি একটা চিঠি লিখে এটা জানিয়ে দিতে চেয়েছিলেন কুরাইশদেরকে। তো আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে তোমার চিঠি তো চলে যাচ্ছে, খবর ফাঁস হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদের পাঠিয়ে ওই চিঠিটা একটা মহিলার কাছ থেকে ধরে আনলেন। চিঠি খুলে দেখেন ভিতরে লেখা আছে এটা হাতিবের পক্ষ থেকে কুরাইশদের প্রতি। তো আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন যে উমার একই কথা, ইয়া রাসূলুল্লাহ, হাতিব মুনাফিক হয়ে গেছে, আমাদের যুদ্ধ অভিযানের কথা কুরাইশদেরকে জানাই দিচ্ছে, মানে সে তো মুনাফিক হয়ে গেছে, আপনি অনুমতি দেন আমি তার গর্দান উড়াই দিই। তো আল্লাহ রসুল কি বললেন, আল্লাহ রসুল এখানে তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। যে বলে নাই হাতিবকে মাফ করে দাও, হাতিব ভুল করছে, হাতিবকে ডাকো, হাতিব তুমি কেন এটা করছো। হাতিব বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা মক্কা অভিযানে যাব, যুদ্ধ শুরু হবে, তখন আমার পরিবারের এখনো ট্র্যাপড অবস্থায় আছে, মক্কা আটকা পড়ে আছে, কুরাইশরা আমার পরিবারের সদস্যদেরকে মেরে ফেলতে পারে, রাগ বশত, ক্ষোভ বশত। এই ভয় আমার মনের মধ্যে কাজ করছে, এজন্য আমি কুরাইশদেরকে একটা চিঠি লিখলাম যে এই যে অভিযানের খবরটা জানিয়ে দিচ্ছি, এর বিনিময়ে আমার ফ্যামিলিকে নিরাপত্তা দিও। হ্যাঁ, তুমি বললে যে আমার মনের মধ্যে কোনো নিফাকি নাই, আমার ফ্যামিলির চিন্তায় আমি এই কাজটা করেছি। আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন এবং উমারকে বললেন, তুমি কি জানো না যে হাতিব একজন বদরী সাহাবী এবং বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। তখন উমার রাদিয়াল্লাহু নিজের ভুল বুঝতে পেরে তিনি কাঁদতে শুরু করলেন। তাহলে দেখেন, এর আগের বারে আমরা দেখলাম এই যে বনু মুস্তালিকের সময় যে গ্যাঞ্জামটা হলো, আল্লাহ রসুল এখানে কোনো ইনভেস্টিগেট করেন নাই। বাট হাতিবের সময় যে হাতিবের সাথে যে কনফ্লিক্টটা সৃষ্টি হতে যাচ্ছিল মুসলিমদের, এই জায়গাটা উনি ইনভেস্টিগেট করলেন। তাহলে বলেন তো আপনি কখন ইনভেস্টিগেট করবেন আর কখন করবেন না? শিক্ষাটা কি আমাদের? দুইটার বেলাতে এরকম যে কনফ্লিক্ট যাতে না হয়, উম, যাতে মুসলিমদের সাথে হাতিমের এই ব্যাপারটাই মানে ঝামেলা না হয়, কোনো ভুল বোঝাবুঝি না হয়, এর জন্যই তিনি ইনভেস্টিগেট করে সবার সামনে ওপেন করে দিলেন সত্যটা। আর কেউ? আর কেউ বলবেন কেন উনি হাতিবের ক্ষেত্রে ইনভেস্টিগেট করলেন? দেখেন এখানে জি, হ্যাঁ সাজ্জাদ ভাই। এখানে উনি কনফিডেন্ট ছিলেন যে আসলে আল্লাহ তাআলা যেহেতু বদরি সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন, তো আসলে ওনারা এমন কিছু করতে পারেন না, এটা একটা ওনার ভিতরে কনফিডেন্স বা উনি ওরকম একটা ট্রাস্ট হাতিবের উপর ছিলেন,
ছিল। আর ট্রাস্ট থাকলে তো আগেই মাফ করে দিতেন, ইনভেস্টিগেশন করারই দরকার ছিল না। ইনভেস্টিগেশনটার মাধ্যমে উনি উনি কনফিডেন্ট ছিলেন যে আসলে যেহেতু মানে উনি বদরি সাহাবি এবং উনি এটা করতে পারেন না, ওনার উপরে এরকম একটা ইয়ে ছিল, তো এই জন্য উনি চিন্তা করলেন যে এটা সাহাবিরাও জানুক বা অন্যরাও জানুক, যে বিষয়টার ভিতরে কনফিউশন না থাকে, যে উনি শুধু শুধু মাফ করে দেননি, সবাই একটু বুঝতে পারলো। আমার মনে হয় এরকম কিছু কিনা। হ্যাঁ, এই হাতিব যে কাজটা করেছে এটার ইম্প্যাক্টটা পুরো মুসলিমদের টিমের উপরে পড়তো এবং এটার একটা ডিভাস্টেটিং ইম্প্যাক্ট ছিল। কিন্তু এর আগের কেসটা যদি দেখি বনু মুস্তালিকের, এটা দুইজন সাহাবীর একটা ঝগড়া। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো মুসলিমরা ভাগ হয়ে গেছে, তা আল্লাহ তো থামিয়ে দিয়েছেন ওইটা ওখানে। এরপর আর ফার্দার তদন্ত করতে যাওয়ার প্রয়োজন ছিল না। ঠিক আছে, এই সেম ঘটনা আবু হুজাইফার কেস, যেটা আমি সময়ের জন্য বলতে পারছি না, আপনার এটা সিরাত থেকে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, আবু হুজাইফার কেস, যে এইটার পুরো টিমের উপরে এটার একটা ইম্প্যাক্ট ছিল না। ঠিক আছে, কিন্তু হাতিব যে কাজটা করতে চেয়েছিলেন পুরো মুসলিমদের বাহিনীর উপরে একটা একটা ভয়ঙ্কর ইফেক্ট আসতো। এজন্য আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন এইটার একটা ইনভেস্টিগেশন দরকার, কারণ এটার কারণে পুরো টিম ক্ষতিগ্রস্ত হতো। কেন এত খতরনাক বিষয়টা ঘটতে গেল, হাতিব কেন এটা লিখতে গেল? এবং যখন হাতিব এ কথা বললো যে আমি তো মানে এই কারণে করছি, তখন আল্লাহ রসুল দেখেন উনি একটা কথা বলেছেন। উনি বলছেন সে কি বদরি নয় এবং আল্লাহ কি বদরীদের ব্যাপারে ক্ষমার ঘোষণা দেয়নি? অর্থাৎ একটা মানুষের ব্যাপারে যখন আপনি সিদ্ধান্ত নিতে যাবেন, মানুষের অতীত জীবনের কর্মকাণ্ডকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন। ধরেন একটা মানুষের কারণে কনফ্লিক্ট হচ্ছে, সে কিছুটা ভুল করেছেন, একটা মানুষের কারণে আপনার টিমের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তো ওই মানুষটাকে আপনি সাথে সাথে ফায়ার করে না দিয়ে, ওই মানুষটাকে সাথে সাথে পানিশমেন্ট না দিয়ে আপনি তার অতীত জীবনের কর্মকাণ্ডকে সামনে রাখবেন। এটা আমাদের মধ্যে দারুণ অভাব। আমরা ইনস্ট্যান্ট মানুষের ব্যাপারে ডিসিশন দেই। ও এই কাজ করছে মানে ও এরা হয়ে গেছে, ও এই কাজ করছে ও বিশ্বাসঘাতক হয়ে গেছে, ও এই কাজটা করছে তার মানে ও তো এখনই ওরা বের করতে হবে। হ্যাঁ, আমাদের মুসলিমদের মধ্যেও কিন্তু এই জিনিসটা প্রবল। কোন একজন মুসলিম ভাইয়ের একটা ভুল যদি আমরা পাইছি, সে গোমরা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হ্যাঁ মডারেট হয়ে গেছে, অমুক হয়ে গেছে, অথচ তার অতীত জীবনে সে আরো কি তার বিশাল কন্ট্রিবিউশন আছে, এটা তো আমরা দেখলাম না। সে তার 1 মিনিটের একটা ভুলের জন্য তার আমরা সারা জীবনের সব ক্যান্সেল করে দিলাম। এটাকে বলে ক্যান্সেল কালচার বলে এটাকে। হ্যাঁ, যে আপনি এক মানে সব ক্যান্সেল, এই ঠিক না, ওই ঠিক না, এই ঠিক না, ওই ভুল, এই ভুল, এই গোমরা, সেই গোমরা। এটা হচ্ছে আজকে আমাদের মুসলিমদের অবস্থা। আর আল্লাহ রসুলের স্টাইলটা ছিল অপোজিট। এত বড় ভুল করেছে, বাট তার অতীতটা দেখো সে কি করেছে। সে বদরে অংশ নিয়েছে, সবগুলো যুদ্ধে অংশ নিয়েছে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ রসুলের সাথে বদরে, উহুদে, খন্দকে, খাইবারে সবগুলো যুদ্ধে অংশ নিয়েছে। এই মানুষটা এই ধরনের ভুল ইচ্ছাকৃতভাবে করতেই পারে না, বা খারাপ ইন্টেনশনে করতেই পারে না। ঠিক আছে, সো কনফ্লিক্ট যখন একটা মানুষের কারণে তৈরি হবে, তখন সাথে সাথে আপনি যদি মনে করেন যে এরে বের করে দেয় কনফ্লিক্টের সমাধান, এরে পানিশমেন্ট দেয় কনফ্লিক্টের সমাধান, তাহলে অনেক ক্ষেত্রে এটা কনফ্লিক্টকে আরো বাড়াবে। যদি কিনা আপনি একজন নিরপরাধ মানুষকে পানিশমেন্ট দেন, এটা একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করবে আপনার টিমের মধ্যে। ঠিক আছে, এজন্য মানুষকে পানিশমেন্ট দেওয়ার আগে, শাস্তি দেওয়ার আগে তার অতীতটা দেখা জরুরি, অতীত দেখা জরুরি। আবার কখনো কখনো আপনি সরাসরি পানিশমেন্ট না দিয়েও আপনি কিন্তু কনফ্লিক্টটাকে একটু টেকনিক্যালি ডিল করতে পারেন, যার কারণে ঝামেলা হচ্ছে। এরকম থাকে না কিছু মানুষ আমাদের টিমের মধ্যে, পরিবারের মধ্যেও দেখবেন এরকম মানুষ। আপনারা বলেন তো এরকম পাইছেন কিনা, যে খুব কাটছাট কথা বলে দেয়। হ্যাঁ, খুব কাটছাট কথা, মুখের উপরে একটা কথা বলে দেয়, কি সে নেক নিয়তে বলতেছে, সে খুব ভালো মানুষ, খুব আন্তরিক, আপনার খুব ভালো চায়, কিন্তু এমন একটা কথা বলে মুখের উপরে যে আপনার একদম গাটা জ্বলে যায়, মানে আপনি আপনি এর দেখলে আপনার মেজাজ খারাপ হয়, কিন্তু সে কিন্তু আপনাকে খুব পছন্দ করে। হ্যাঁ, আপনার ভালো চেয়ে আপনাকে একেবারে ছিলা ছিলা কথা বলে। এরকম আছে কিনা কিছু মানুষ পরিবারে? আছে ওস্তাদ, মুখে মধু অন্তরে বিষ, এরকম টাইপের, না, কিন্তু হয়তো মুখে দিন মধু শেষে অন্তরে সে। বিষ না, মুখে বিষ অন্তরে মধু। আর আমি যেটা আচ্ছা বলতেছি এটা উল্টা। হ্যাঁ, আচ্ছা তার আচ্ছা। অন্তরে মধু কিন্তু মুখে বিষ। ঠিক আছে, সে মন থেকে আপনার ভালো চায় কিন্তু কথা বলতে পারে না, এমন এমন ভাবে সে ভালো কথাটা এমন ভাবে বলে যে আপনার গা জ্বলে যায় শুনলে। ঠিক আছে,
সো এই যে মানে মুখে বিষ অন্তরে মধু, এই এইরকম কিছু মানুষ আপনার টিমের মধ্যে থাকবে, ঠিক আছে, যে সে অন্তর থেকে আপনার ভালো চায়। তো তাদেরকে আপনি কি ডিল করবেন, বা পরিবারে আপনি তাদেরকে কিভাবে ডিল করবেন? আপনি তো বলতেও পারতেছেন না যে আপনি আমার বাড়িতে ঢুকেন না, তো আপনারা দেখলে মেজাজ গরম হয়, এটা তো আপনি বলতে পারবেন না। হয়তো আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার কাজিন, আপনার মামা খালা চাচার মধ্যে আছে এরকম, উদাহরণ হিসেবে বলতেছি। তা আপনি তো এত কাছের মানুষকে তো আপনি বাড়িতে আসতে নিষেধ করতে পারবেন না, এত কাছের মানুষকে তো আপনি টিম থেকে বের করতে পারবেন না। তো কি করবেন এদের ক্ষেত্রে? এদের ক্ষেত্রে তাদের রোলটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তাদের রোলটা চেঞ্জ করে দিবেন। এই আল্লাহ রসুল যখন মক্কায় ঢুকে মক্কায় উনি যখন ঢুকলেন মক্কা অভিযানের সময়, তো উনি ঘোষণা দিয়েছিলেন আগের দিন যে আগামীকাল হবে ক্ষমা প্রদর্শনের দিন, আগামীকাল হবে প্রতিশোধ, কি বলে, দয়া প্রদর্শনের দিন। তো যখন আল্লাহ রসুল মক্কায় ঢুকলেন, এই বাহিনীর পতাকা ছিল সাদ বিন উবাদার হাতে। সাদ বিন উবাদা কাবা প্রদক্ষিণ করছেন আর বলছেন আজকের দিন হবে রক্তপাতের দিন, আজকের দিন হবে প্রতিশোধ গ্রহণের দিন। হ্যাঁ, মানে এটা কেন বলছেন? ওই জজবা থেকে যে এতদিন পর আজকে মুসলিমরা কাবায় বিজয়ীর বেশে আসছে। তখন আবু সুফিয়ান রসুলকে বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে না বললেন আজকের দিন ক্ষমার দিন, আজকের দিন দয়া প্রদর্শনের দিন, আপনার সাহাবী তো এসে বলছে আজকের দিন রক্তপাতের দিন। তা আপনার সাহাবী তো রক্তপাত ঘটাবে।" আল্লাহ রসুল কি করলেন, উনি দেখেন, উনি যদি সাদ বিন উবাদাকে বের করে দিত, পানিশমেন্ট দিত, এটা অন্যায় হতো। কারণ সাদ বিন উবাদা সারাটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছে। আবার সাদ বিন উবাদা যদি আবু সুফিয়ানকে বলতেন যে তুমি চুপ করে থাকো, তুমি তো মাত্র গতকাল ইসলাম গ্রহণ করেছে, এত কথা কিসের তোমার, আমার ওই মানুষটা 10টা বছর আমার সাথে সংগ্রাম করছে, ও আজকে যা ইচ্ছা করুক, তাহলে কিন্তু সাদ বিন উবাদা হয়তো একটা রক্তপাত ঘটায়ও ফেলতে পারতেন। উনি কি করলেন, সাদ বিন উবাদার রোলটা সাদ বিন উবাদা কি মন থেকে উনি কি আসলে রক্তপাত করতে চাইছিলেন না, ওনার একটা জজবার জন্য উনি বলছেন যে, কিন্তু জজবার কারণে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবু সুফিয়ান ভয় করছিলেন, হয়তো বা আমাদের কাউকে মেরে ফেলতে পারে সাদ বিন উবাদা। তো আল্লাহ রসুল কি করলেন, সাদ বিন উবাদার হাত থেকে পতাকাটা নিয়ে নিলেন। তো এইরকম একটা মক্কা বিজয়ের সময় এরকম একটা গ্লোরিয়াস মোমেন্টে পতাকা ক্যারি করা একটা গর্বের বিষয় না? তো পতাকা নিয়ে নেওয়া তো তার জন্য অপমানজনক বিষয়, যে আমাকে নেতৃত্ব দিয়ে বাহিনীর সেনাপতি বানিয়ে আবার আমার ক্ষমতা নিয়ে নিল, আমার সম্মান নিয়ে নিল। তা আল্লাহ রসুল কি করলেন, উনি পতাকাটা সাদের হাত থেকে নিয়ে সাদ বিন উবাদার ছেলের হাতে দিয়ে দিলেন, এবং ছেলের হাতে দিয়ে উনি সাদ বিন উবাদার সম্মানকে আরো বেশি বাড়িয়ে দিলেন, যে প্রথমে সেনাপতি হলো সাদ, এরপর সেনাপতি হলো সাদের ছেলে। আপনি বলেন তো দুনিয়ার কোন বাবার এটা খারাপ লাগবে যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল শুধু আমাকে একাই সেনাপতি বানানি, আমাকে এবং আমার ছেলে দুজনকে সেনাপতি করছে? দুনিয়ার এমন কোনো বাবা আছে যে বলবে আমার ছেলে আমার চেয়ে ছোট হয়ে থাকুক, আমার চেয়ে কম কিছু অ্যাচিভ করুক? আপনাদের কি মনে হয় কোনো বাবা আছে এরকম যে বলে যে আমার ছেলে আমার চেয়ে ছোট হয়ে থাকলে আমার ভালো লাগবে, আমার চেয়ে তার অ্যাচিভমেন্ট কম হোক, আমার চেয়ে জীবনে কম কিছু করুক? নাই। প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান তার চেয়েও ভালো কিছু করুক, ঠিক আছে? তো উনি সাধারণত, এটা আল্লাহ রসুলের ইমোশনাল ইন্টেলিজেন্সেরও পরিচয়, ঠিক আছে, আল্লাহ রসুলের, হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্সেরও একটা পরিচয়। এবং দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে মানুষের আত্মসম্মানে আঘাত দিয়ে আসলে মানুষকে সংশোধন করা যায় না, বা মানুষের আত্মমর্যাদা, যেটা আমরা ফার্স্ট পয়েন্টে বলেছিলাম ওই যে হাজরে আসওয়াদের ওখানে, এটা অনেকটা সিমিলার, যে মানুষের আত্মসম্মান আত্মমর্যাদাকে আপনি যতটা প্রিজার্ভ করতে পারবেন আপনার টিমের কনফ্লিক্ট তত কমে আসবে। আর মানুষের আত্মমর্যাদায় যত বেশি আপনি আঘাত করবেন আপনার টিমের কনফ্লিক্ট তত বাড়বে, ঠিক আছে, আপনার টিমের কনফ্লিক্ট তত বাড়বে। ওকে। আবার দেখেন, কখনো কখনো আবার এমন হবে
যে কনফ্লিক্ট তৈরি হওয়ার অন্যতম একটা কারণ হয় প্রপার অ্যাকাউন্টেবিলিটি না থাকা এবং প্রপার বাউন্ডারি না থাকা। আপনি কতটুকু পর্যন্ত আপনার টিম মেম্বারকে স্বাধীনতা দিবেন? ফ্যামিলিতে দেখেন আপনার সন্তানকে সে রাতে কয়টা পর্যন্ত বাইরে থাকতে পারবে এবং সে আপনার কাছে অ্যাকাউন্টেবল কিনা, ঠিক আছে, তার রেজাল্ট খারাপ হলে সে আপনার কাছে জবাবদিহি করে কিনা, তার নামে করে কমপ্লেইন পেলে সে আপনার কাছে জবাবদিহি করে কিনা। এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটা পরিবারে বলেন কিংবা অর্গানাইজেশনে বলেন, কনফ্লিক্টকে দমায় রাখার, কনফ্লিক্টকে বন্ধ করার অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা টুল অ্যাকাউন্টেবিলিটি এবং বাউন্ডারি সেটিং। আল্লাহ রসুল একবার খালিদ বিন ওয়ালিদকে মক্কা বিজয়ের পরে পাঠালেন বনু জাদিমা গোত্রের কাছে এবং বললেন যে তাদেরকে ইসলামে দাওয়াত দাও। তো তাদের কাছে গেলেন এবং যখন দাওয়াত দিলেন তো ওরা বলছে যে আমরা আমাদের পুরনো ধর্ম ত্যাগ করলাম। বলেনি কিন্তু যে ইসলাম গ্রহণ করলাম বা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পড়েনি, কি বললো যে পুরনো ধর্ম ত্যাগ করলাম। তো খালিদ বিন ওয়ালিদ তাদেরকে হত্যা করলেন, যে তোমরা আমার আমার সাথে 2 নম্বরই করতেছো, হত্যা করলেন। আসার পরে যখন আল্লাহ রসুল এটা জানতে পারলেন, উনি প্রচন্ড রেগে গেলেন এবং বলেন আমি কি তোমাকে বলেছি তাদেরকে হত্যা করার জন্য? মানে তুমি কিভাবে নিশ্চিত হলা যে তারা ইসলাম গ্রহণ করেনি? তুমি কেন তাদেরকে হত্যা করতে গেলা? তিনি কি করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে সবগুলো মানুষের জন্য রক্তপণ আদায় করলেন। বিশাল অ্যামাউন্টের রক্তপণ কিন্তু তিনি আদায় করলেন। একটার জন্য একজনকে অন্যায়ভাবে মারলে 100 উট। চিন্তা করেন, মানে 100 জনকে মারলে 10,000 উট, মানে অ্যামাউন্টটা কি হিউজ ছিল, কিন্তু উনি এটা আদায় করেছেন। এই যে অ্যাকাউন্টেবিলিটি, খালিদকে এমন না যে খালিদের কারণে এত বড় বড় বিজয় হয়েছে, খালিদের মতো এত বড় যোদ্ধা, খালিদকে আমি জিজ্ঞাসা করলে আবার খালিদ যদি টিম থেকে চলে যায়, খালিদ যদি আবার মাইন্ড করে, আমরা অনেক সময় এরকম করি কিন্তু দেখবেন কর্পোরেটে যারা বসের খুব কাছে থাকে তাদেরকে বসেরা কিন্তু কোশ্চেন করতে ভয় পায়। সাজ্জাদ ভাই, আপনি তো কর্পোরেট এক্সপার্ট দীর্ঘদিনের, আপনি কি বলেন? আপনি আমার কথার সত্যায়ন অথবা মিথ্যায়ন করেন, আপনার এক্সপেরিয়েন্স কি বলে? না, এটা তো সত্যি, এটা তো আসলে কর্পোরেট তো আসলে সব জায়গায় আপনি যদি দেখেন এটা খুব ডিপ্লোম্যাটিক একটা জোন, হ্যাঁ। সো এখানে অনেক সময় খুব অপ্রিয় মানে সত্য কথাগুলোকে সবসময় অনেক সময়ই দেখা যায় ঢেকে রাখা হয়। সো এটা ট্রুলি আপনি যেটা বললেন একদম এটাই ঘটে আর কি। হ্যাঁ, এবং দেখা যায় যে মানে বড় কর্তারা, বসেরা কিছু মানুষের উপরে ওভার ডিপেন্ডেন্ট হয়ে যায় কাজের ক্ষেত্রে। তো ওই মানুষটা ও যাই করুক না কেন তাকে আর এক্স্যাক্টলি। কিছু বলার সাহস পায় না। মনে করো ওকে বললে আমার কাজগুলা কে করে দিবে, ও আছে দেখেই তো আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। হ্যাঁ, ওরে বললে যদি আবার বেঁকে বসে যদি চলে যায় তাহলে আমার কাজগুলা কে করবে? এরপরে দেখা যায় সে তার ইচ্ছা মতো কি করতেছে, এর পিছনে লাগে ওর পিছনে লাগে, কারণ জানে যে বস আমাকে কিছু বলতে পারবে না, আমি তো বস বলার আগেই সব কাজ রেডি করে দিই। এর ফলে যেটা হয়, ওই একটা মানুষের মন জোগানোর জন্য পুরো টিমের শত্রু হয়ে যায় লাস্টে বস। সবাই বলে আমরা এত কাজ করি, আমরা এক চুন থেকে পান খসলে এত কথা, আর ওই সে এত কিছু করতেছে, তাকে নিয়ে যেন স্যার অন্ধ, তার কিছু দেখেই না। আল্লাহ রসুল এই যে একটা কনফ্লিক্ট গ্রো করে, আল্লাহ রসুল কিন্তু বলেন, কখনোই ভাবেন নাই যে খালিদকে কিছু বললে আবার খালিদ তো যদি চলে যায় তাহলে আমাদের কি হবে। একদম কঠোর ভাবে ধমক দিয়েছেন খালিদকে, আমি তোমাকে বলছি তাদেরকে হত্যা করতে, এবং তিনি সবাইকে রক্ত আদায় করলেন। তো এই ঘটনার পর পর ওই বাহিনীতে আব্দুল্লাহ ইবনে উমার আব্দুর রহমান ইবনে আউফও ছিলেন। তো তিনি খালিদের এই নির্দেশ মানেননি, উনি বলছেন আমি কাউকে মারতে পারবো না, মারলে তুমি মারবা, তুমি আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করবা। তো চলে আসার পরে আব্দুর রহমান ইবনে আউফের সাথে খালিদের একটা কথা কাটাকাটি হচ্ছে এটা নিয়ে। আল্লাহ রসুল এখানেও ইন্টারফেয়ার করলেন। উনি বলেন খালিদ, তুমি আব্দুর রহমান ইবনে আউফের মুখের উপরে কথা বল, মানে ভয়েস উঁচু করে কথা বলবা না। তুমি যদি পুরো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় আর তুমি এটা সাদাকা করে দাও, আব্দুর রহমান ইবনে আউফের এক সকাল অথবা এক সন্ধ্যার ইবাদতের সমান তুমি হতে পারবা না। কারণ আব্দুর রহমান ইবনে আউফ সেই মক্কার আর্লি স্টেজে কঠিন দিনগুলোতে সে ইসলাম গ্রহণ করেছিল, আমার সাথে ছিল। আর তুমি যে ইসলাম গ্রহণ করছো, মানে এভাবে বলে না, আমি যে বোঝানোর জন্য বলতেছি, আর খালিদ তো ইসলাম গ্রহণ করছে হুদায়বিয়ার পরে, যখন ইসলাম অলরেডি এস্টাবলিশড, মানে হিজরতের পরেও না, হুদায়বিয়ার পরে যখন ইসলাম আরো বেশি সেফ। ঠিক আছে, তাহলে মর্যাদার দিক থেকে আব্দুর রহমান ইবনে আউফ অনেক অনেক বেশি মর্যাদার অধিকারী খালিদ বিন ওয়ালিদের চেয়ে।
এই যে অ্যাকাউন্টেবিলিটি থাকা, মানুষকে তার বাউন্ডারিটা বুঝায় দেওয়া, যে তুমি যতই করো না, তুমি পুরো উহুদ পাহাড় দান করে দিলে আব্দুর রহমান ইবনে আউফের 2 রাকাত নামাজের সমান হবে না। হ্যাঁ, এই যে একটা মানুষকে বাউন্ডারি বুঝে, তাহলে আপনি দেখেন তো এই কথাটা যখন আল্লাহ রসুল বলেছে, আব্দুর রহমান ইবনে আউফের মনটা কত বড় হয়ে গেছে। আপনাদের কি মনে হয় আব্দুর রহমান ইবনে আউফের তখন কেমন লাগছিল? জি ওস্তাদ, ওনার তো তখন মানে মনটা আসলেই অনেক অনেক বড় প্রফুল্ল। হয়ে গেছে না? খালিদের হ্যাঁ। মতো একজন মানুষ, তার এগেইনস্টে আল্লাহ রসুল আমাকে এত সম্মান দিল। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং বাউন্ডারি সেটিং খুবই গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট দূর করার ক্ষেত্রে, ঠিক আছে? হুম। নেক্সট আমরা চলে আসি লাস্ট পয়েন্ট আমাদের আজকের, সেটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। এটা নিয়ে আমরা আমাদের নেগোসিয়েশনে অনেক ডিটেল কথা বলেছি, বাট আজকে আমরা কনফ্লিক্ট পার্ট থেকে কিছু কথা বলবো। আহ, আসছে। আজকে আমরা কনফ্লিক্ট পার্ট থেকে কথা বলবো। সেটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করে ফেললেন, হ্যাঁ, মানে চুক্তি হয়ে যাওয়া পর্যন্ত নেগোসিয়েশনের অনেক লেসনের মধ্যে, বাট যখন চুক্তি হয়ে গেল তখন আসেন কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। উমর রাদিয়াল্লাহু আনহু উনি কিছুতেই মেনে নিতে পারছিলেন যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে উইন উইন চুক্তি হলো, আমরা তো সব দিকে হারলাম, 10 বছর যুদ্ধ করতে পারবো না, এই বছর উমরা করতে পারবো না, আমাদের লোক ওদের কাছে গেলে ওরা ফেরত দিবে না, তাহলে কিভাবে হলো এটা? উনি আল্লাহ রসুলকে যে বলছেন, দেখেন উনি কতটা ভেঙে পড়ে, উনি বলছেন যে আমরা কি হকের উপরে আর তারা বাতিলের উপরে না? আল্লাহ রসুল অবশ্যই। তা আপনি কি আল্লাহর সত্য নবী না? আল্লাহর ওমর বলতেছে আপনি কি আল্লাহ সত্য নবী না? আল্লাহ রসুল বলেন অবশ্যই। বলেন, আমাদের নিহতরা শহীদরা জান্নাতে, তাদের নিহতরা কি জাহান্নামে না? আল্লাহ অবশ্যই। তাহলে কেন আপনি এই চুক্তি করলেন? তখন আল্লাহ রসুল বললেন, আমি আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছে আমি তার বাইরে যেতে পারবো না। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত। এটা নিয়ে শেখ আহমদ মুসা জিবরিলের একটা লেকচার সিরিজ আছে, এটা বইও বের হয়েছে আপনার পেনফিল্ড পাবলিকেশন থেকে, ওই লেকচার সিরিজের উপরে শেখ আহমদ মুসা জিবরিল দেখিয়েছেন হুদায়বিয়ার সন্ধি কোরআন এবং হাদিসের আলোকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। ওহী মানে ওহী গায়রে মাতলু, অর্থাৎ সব ওহী যে লিপিবদ্ধ করে তার অনেক ওহী ছিল আল্লাহ রাসূলকে গাইড করার জন্য, ভার্বালি গাইড করার জন্য। হুদায়বিয়ার সন্ধিটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ, ঠিক আছে? তো উনি ভেঙে পড়লেন আল্লাহ রাসূল যখন, এবং উনি শান্তভাবে বোঝালেন যে আল্লাহ আমাকে যে নির্দেশ দিয়েছে আমি এর বাইরে যেতে পারবো না। তো উমর আবু বকরের কাছে গেলেন যে এটা কিভাবে সম্ভব। আবু বকর বললেন তুমি আল্লাহ রসুলের উপর আস্থা রাখো, হ্যাঁ, আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝতে যাও না, তুমি আল্লাহর উপর আস্থা রাখো। তো দেখেন যখন অনেক সময় এমন হয় যে টপ লিডারশিপের উপরে আস্থা থাকে না। এটা মাহাথির মোহাম্মদের একটা চমৎকার কথা আছে, হ্যাঁ, যে মালয়েশিয়ার যে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মালয়েশিয়াকে যে এত আগায় দিলেন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, যদিও মালয়েশিয়া এখন ফার্স্ট ওয়ার্ল্ড হতে পারেনি বাট ক্লোজ টু ফার্স্ট ওয়ার্ল্ড, আপনি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে এত ডেভেলপ কিভাবে করলেন? তো মাহাথির মোহাম্মদ একটা আনসার দিয়েছিলেন যে আমি অনেক স্টেপ নিতাম যেটা আমি জানতাম মানুষ এটা নিতে পারবে না। মানুষ এটা, কারণ এটার যে হিকমা বা এটা এটা করলে আমার দেশের কি হবে এটা মানুষ জানে না, বাট আমি ভয় পাইনি, আমি স্টেপগুলো নিয়েছি, আমি অসংখ্য স্টেপ নিয়েছি যেটার জন্য মানুষ রাস্তায় নামছে, কিন্তু তার পরে বুঝতে পারছে যে এটা করে আসলে কি লাভ হয়েছে। ঠিক আছে, মানে কখনো কখনো অজনপ্রিয় কাজও একজন নেতাকে করতে হবে, কারণ সে তার দূরদৃষ্টি দিয়ে বুঝতে পারবে যে আমার এই কাজের আউটকামটা কি, আমার এই কাজের আউটকামটা কি, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। ঠিক আছে, হুদায়বিয়ার ক্ষেত্রে এটা হয়েছিল। আল্লাহ তাআলা বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ রসুল বুঝতে পেরেছিলেন হুদায়বিয়া সুস্পষ্ট বিজয়, সাহাবীরা বুঝতে পারেননি। ঠিক আছে, তো এজন্য এই যে আপনার প্রপার ওয়েতে আল্লাহ রসুল বলে এই তুমি চুপ করে থাকো, তুমি কি বুঝো। উমারকে যদি বলতেন এই তুমি কি বুঝো, আমি নবী না তুমি নবী, তুমি কি বুঝো, ঠিক আছে, তাহলে কিন্তু এই কনফ্লিক্টটা সলভ হইতো না। হ্যাঁ, উমার তার মনের মধ্যে কিন্তু ইয়াটা আসতো না। তো যখন আবু বকর এটা বলেছে তখন কিন্তু উমারের মনে না, তাহলে আল্লাহ রসুল হয়তো ঠিকই বলেছেন। হ্যাঁ, এই জন্য আপনি সবসময় মানে দাবড়ানি দিয়ে থামাই দিবেন না মানুষকে, আপনি এক্সপ্লেইন করেন, এডুকেট করেন মানুষকে আসল ঘটনাটা কি।
এবং কখনো কখনো যদি এরকম হয় যে টপ লিডারশিপের উপরে মানুষের আস্থা চলে যাচ্ছে, যদি টপ লিডারশিপ ঠিক পজিশনে থাকে, তাহলে মিড লিডারশিপ এখানে আগায় আসবে। ঠিক আছে, ধরেন ফর এক্সাম্পল, মনে করেন উদাহরণস্বরূপ বলি যে ফর এক্সাম্পল ধরেন সাজ্জাদ ভাই আমাদের হেড। এখন সাজ্জাদ ভাই একটা স্টেপ নিছে যে আমরা এই আহ, এই প্রোগ্রামটা আমরা করব, এই কাজটা আমরা করব। উনি একটা ডিসিশন নেওয়ার কারণে সবার মনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, সাজ্জাদ ভাইয়ের মতন কিভাবে করতেছে। বাট আমি সাজ্জাদ ভাইয়ের ডেপুটি, এখন আমি জানি যে সাজ্জাদ ভাই যে কাজটা করছে এটা ঠিকই করছে। হ্যাঁ, কারণ সাজ্জাদ ভাই আমার সাথে শেয়ার করে, বা আমি জানি যে উনি কোন ভিশনকে সামনে রেখে এই কাজটা করলো। এখন আমি যদি বলি, আমি এখন যদি সাজ্জাদ ভাইয়ের পক্ষে কথা বলি সবাই আমার এগেইনস্টে চলে যাবে, তাহলে ভাই আমি চুপ করে থাকি, তাহলে আমি আমি কিন্তু আমার নেতাকে বিপদে ফেললাম। এই জন্য সেকেন্ডারি যখন দেখবে যে টপ লিডারশিপের সাথে কনফ্লিক্ট হচ্ছে, তখন সেকেন্ডারি লিডারের আগে আসাটা খুব জরুরি। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় কনফ্লিক্টকে, তখন আপনার টিম মেম্বারে দেখবে ওকে ফাইন, সো দুজনই যেহেতু এক কথা বলছে, এটা আসলে ভুল হইতে পারে না। হ্যাঁ, হয়তো এর মধ্যে কোনো একটা বেটার সাইড আছে, যেটা যে ভূমিকাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেখেছিলেন। ঠিক আছে, এইটা। সো আমরা যদি ফুল আলোচনাটাকে একটু সামারি করি, তাহলে বেসিক্যালি আমরা এই 9টা পয়েন্টে ভাগ করতে পারি। ঠিক আছে, কনফ্লিক্ট ম্যানেজমেন্টে 3টা সাইকোলজিক্যাল টুলস, যে মানুষের আত্মসম্মান বোধকে আঘাত না করা, মানুষের সেলফ রেসপেক্টকে আঘাত না করা, 2 নাম্বার হচ্ছে মানুষের ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে, ব্যাকগ্রাউন্ড ইভালুয়েট করে মানুষকে মূল্যায়ন করা, আর 3 নাম্বারটা হচ্ছে এমপ্যাথেটিক কমিউনিকেশন। হ্যাঁ, যে মানুষকে এমপ্যাথি দিয়ে বোঝানো, মানুষকে মানুষের জায়গায় থেকে মানুষের কনফিউশনকে ক্লিয়ার করা, কনফিউশন দমায় রেখে আপনি বরং কনফ্লিক্টকে আরো বাড়াবেন। ঠিক আছে, যদি আমরা স্ট্রাকচারাল থিং চিন্তা করি, বা যদি আমরা স্ট্র্যাটেজিক পার্টটা চিন্তা করি, তাহলে একটা হচ্ছে যে মানুষকে প্রোডাক্টিভ রাখা, হ্যাঁ, অলস ফেলে না রাখা। আরেকটা হচ্ছে যে একটা ইউনিফাইড গোল নিয়ে কাজ করা। হ্যাঁ, so আমাদের ছোটখাটো আমাদের দ্বিমত থাকতেই পারে, আমাদের গোলটা আমরা কি অ্যাচিভ করতে চাই। ঠিক আছে, এবং আপনার মিডল ম্যানেজমেন্টের যে ভূমিকা, যখন টপ ম্যানেজমেন্টের উপরে, টপ ম্যানেজমেন্টের কোনো কাজের কারণে যদি কনফ্লিক্ট তৈরি হয়, এবং মিডল ম্যানেজমেন্ট যদি জানে এই কাজটা সে সঠিকই করছে, তাকে স্টেপ আপ করতে হবে। ঠিক আছে, তাকে স্টেপ আপ করতে হবে। আচ্ছা, আর যদি আমরা লিডারশিপ পার্সপেক্টিভে বলি, তাহলে হচ্ছে আপনি টিম মেম্বারদের অতীতের সমস্ত কাজ আপনাকে মাথায় রেখে মানুষকে মূল্যায়ন করবেন। একটা ভুলের জন্য মানুষকে আপনি কখনো ফায়ার করে দিবেন না, বা তাকে পানিশমেন্ট দিবেন না। এবং মানুষের অ্যাকাউন্টেবিলিটি এবং বাউন্ডারি সেটিং করবেন। এটা যদি না করতে পারেন, তাহলে টিমের ঐক্য নষ্ট হয়ে যাবে। মানুষ আপনাকে বলবে যে আপনি পার্সিয়ালিটি করতেছেন। আমি একদিন দেরি করে আসলে, 1 মিনিট দেরি করলে আমার এত কথা শুনে, ওরা দিনের পর দিন 1 ঘন্টা পরে আসে, তো তার ব্যাপারে কিছু কথা নাই। কারণ কি, কারণ ও তো সারাদিন বসের পেছন পেছন ঘুরে। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টেবিলিটি না থাকা, বাউন্ডারি সেট না করা, এটা ভয়ঙ্কর ভাবে একটা টিমকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে এটা অলমোস্ট এই যে এমপ্যাথেটিক কমিউনিকেশনের কাছাকাছি, যে মানুষকে ব্যাখ্যা দেয়া এবং শান্ত, অর্থাৎ এটাকে আমরা যে সহানুভূতিশীল যোগাযোগ বা এমপ্যাথেটিক কমিউনিকেশন সিমিলার বলতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের খুব 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 সংক্ষেপের আলোচনা। আপনাদের কোশ্চেন আমি নিব, বাট তার আগে অনেকে হয়তো চলে যাবেন, যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক অনেকে চাচ্ছেন, কমেন্টে আমাকে পার্সোনালি টেক্সট করেছেন অনেকে এর মধ্যেই। আমি এই গ্রুপের এখানে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। ঠিক আছে, আমাদের সবগুলো লিঙ্কই আমি দিয়ে দিচ্ছি দাদা। এই গ্রুপগুলোতে আমরা আরেকটা গ্রুপ করব। ঠিক আছে, যেখানে শুধুমাত্র আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি প্রোগ্রামের যারা আগ্রহী তাদেরকে আমরা জয়েন করাবো। হ্যাঁ, ওই গ্রুপটা আমি এই যে আমাদের চ্যানেলের মধ্যে আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব ক্রিয়েট করে, বাট আপাতত আমি এটা দিয়ে রাখি। দাঁড়ান, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিচ্ছি আমাদের ইটকন ইনস্টিটিউটের, সো দ্যাট কেউ চাইলে আমাদের পেজেও আপনারা কমিউনিকেট করতে পারেন।
এফবি পেজ, আমাদের ইউটিউব চ্যানেল দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে এখন রেগুলার কন্টেন্ট যাচ্ছে সিরাতের উপরে। গত রমাদানে আমরা একটা এপিসোড করেছিলাম, 30 দিনে 30টা এপিসোড, হ্যাঁ, সিরাতের উপরে, খুবই চমৎকার এবং প্রত্যেকটা ঘটনাই অত্যন্ত মানে প্রচুর লার্নিং আছে ঘটনাগুলোর মধ্যে। হ্যাঁ, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সিরাতের প্রতি আমাদের ডাইমেনশনটা পাল্টে যাবে যদি আমরা এই সিরিজটা থেকে কমপ্লিট করতে পারি। এবং এখনো আরেকটা সিরিজ চলতেছে আর কি, এখানে আমাদের প্রায় 40টার মতো এপিসোড যাবে, ঠিক আছে? সো আপনারা এগুলো ফলো করেন, এবং শুধু ফলো করেন না, আর আরেকটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটা আমি এখানে দিয়ে রাখি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মানুষের কাছে এগুলো পৌঁছাইতে হবে, কারণ আমাদের একটা দুর্বলতা বলতে পারেন বা যেটাই বলেন, আমরা আসলে খুব বেশি রিগোরাস মার্কেটিং করি না, হ্যাঁ, বা আসলে যেভাবে বলেন করি না বা করতে পারি না, যেটাই বলেন না কেন। তো আসলে এই জন্য আমরা চাই আমাদের এই যে যারা আমাদের প্রোগ্রামগুলোতে আসেন, কোর্সগুলোতে আসেন, 90% হচ্ছে রেফারেলে আসেন, হ্যাঁ, যে একটা করে ভাল লাগছে তো তুমি একটা করো। সো এই যে প্রচুর পরিমাণে রেফারেলে আসলে আমাদের কাছে আমাদের প্রোগ্রামগুলোতে মানুষ জয়েন করে। তো আপনারা এটা আসলে মানুষের কাছে পৌঁছাই দিবেন, হ্যাঁ, যাতে এই জিনিসগুলো আসলে বেশি পৌঁছায়। এই যে আমি টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পার্সোনাল ইউটিউব চ্যানেল, সবগুলো লিঙ্কই এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো এটা আপনারা ইয়া করতে পারবেন। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যারা নতুন জয়েন করেছেন অনেকে, যেহেতু আমি জানি যে এরকম একটা কোয়েশ্চেন আসবে, বা যে অলরেডি 2-3 জন আমাকে জুমের পার্সোনাল চ্যাটে করেছেন যে কোনো কোর্সে থেকে এটা জানা যায় কিনা। হ্যাঁ, তো আমাদের একটা কোর্স আছে 1 বছর মেয়াদি, সিরা এক্সটেন্সিভ কোর্স। বেসিক্যালি 1 বছরে 3টা টার্ম, 3টা টার্মে 75টা লাইভ ক্লাস, 75টা মডিউল টেস্ট, এবং হচ্ছে প্রতিটা টার্মে মিড টার্ম, ফাইনাল, অ্যাসাইনমেন্ট সহ খুব কম্প্রিহেন্সিভ একটা একাডেমিক প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা আমাদের প্রথম 4টা ব্যাচ সাকসেসফুলি শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 5th ব্যাচের রেজিস্ট্রেশন চলতেছে, এটা 31 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, 31 জুলাই। এবং 31 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। বেসিক্যালি আমাদের প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাত 9:30টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? তো এটা রেজিস্ট্রেশন চলছে। আমি এটা রেজিস্ট্রেশনের লিঙ্কটাও বা এই কোর্সটির ডিটেল গুলো আমি আপনার আমাদের পেজের লিঙ্ক দিয়েছি, পেজে গেলেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? পেজে গেলেও পেয়ে যাবেন। সো আবার যদি কোনো কোয়ারিজ থাকে রেজিস্ট্রেশনের ব্যাপারে, সেটাও আপনি পেজে ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা টেলিগ্রাম চ্যানেলও আপনি ওখানেও পেয়ে যাবেন, ওখানেও আপডেট গুলো আসে। হ্যাঁ, এই আর কি। তো সেখান থেকেও জেনে নিতে পারেন যদি আপনারা পার্টিসিপেট করতে চান, ঠিক আছে? ইনশাল্লাহ। তো এবং আমি বলবো যে বেসিক্যালি এই যে আলোচনাগুলো বলতে পারে, এইটা হচ্ছে আমাদের ফুল কোর্সের 0.00001%। হ্যাঁ, এখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেকে আছেন যারা এই 4th ব্যাচে মানে কারেন্ট ব্যাচে আছেন। এরকম কে কে আছেন এখানে আমাদের 4th ব্যাচ থেকে? ও, রাবেয়া খাতুন লাবলে, জিয়া উস্তাদ, আমি একজনকে সিরা কোর্সে ভর্তি করিয়েছি আলহামদুলিল্লাহ, তিনি এখনো জয়েন হয়েছেন আলহামদুলিল্লাহ। এই যেটা আর কি, যে আমাদের বেশিরভাগই দেখাচ্ছে এভাবে, যে আজকে আরেকজন আপু ছিলেন সুরায়া ফারহান আপু, উনিও হচ্ছে আরেকজন, ওনাকে এটা লিঙ্ক পাঠিয়েছে যে জয়েন করার জন্য। তো উনি ফার্স্ট ওয়েবিনার করার পর আবার আমাদের এই ব্যাচে জয়েন করেছেন, ঠিক আছে? আপনারা আমাদের রানিং ব্যাচে কারা কারা আছেন এখানে? দিন মাহমুদ ভাই, মুস্তাকিম বিল্লাহ ভাই, আর কে কে আছেন? আফরিনা হোসেন আপু, ফারহানা আজাদ আপু, তরুণা আপু, মাশাল্লাহ, অনেকেই আছেন। ওকে, দিন মাহমুদ ভাই আপনার তাহমিদ ওয়াসিফ ভাই 5th ব্যাচে জয়েন করেছেন, ক্লাস শুরু হতে যাচ্ছে যেটা। দিন মাহমুদ ভাই, আপনি একটু খুব সংক্ষেপে আপনার জাস্ট এক্সপিরিয়েন্স বলেন তো, এই 1 মিনিটে, 1 মিনিটের মধ্যে, যে আপনি এই যে 1 বছর ধরে লেগে থাকলেন, সো 1 বছর আগের এবং 1 বছর পরের আপনার ফিলিংসটা আসলে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে মানে সিরা সম্পর্কে পড়া আমি শুরু করছি আমার ছাত্র জীবন থেকে। আমি যখন পড়াশোনা করি তখন থেকেই টুকটাক বইটি পড়তাম। আমি প্রথম একটা বই পড়ছিলাম, আপনার এটা হচ্ছে আবু সলিম মোহাম্মদ আব্দুল হাই, ওনার একটা বই পড়ছিলাম প্রথম সিরাতের উপরে। তারপরে আমি সিরাত ইবনে হিশামের সংক্ষিপ্ত ভার্সন একটা বই, বাংলাদেশ ইসলামিক সেন্টারের একটা বই ছিল, আমি ওইটা পড়ছিলাম। ওকে, তারপরে পড়ার পরে আমার আস্তে 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 সিরাতের প্রতি, তার মানে আমার কাছে আপনার সিরাতে ইবনে হিশামের ফুল ভলিউমের কালেকশন আছে, রাহিকুল মাকতুম আছে, ইবনে ইসহাক আছে, এরকম প্রায় 15-16টা বই আছে আমার কাছে সিরাতের। তো আমি যখনই পড়ি তখন আমার কাছে মনে হয় যে জিনিসগুলা মানে কোথাও কোনো একটা মানে অসমাপ্তি, এরকম একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আর কি, যে আমি আরো কানেক্ট করা দরকার আমার।
হুম। তো আমি ফেসবুকে যখন আমি স্ক্রল করতেছিলাম তখন নাইট খান ইনস্টিটিউটের একটা আমি প্রোগ্রামে গিয়েছিলাম অনেক আগে। এটা হচ্ছে প্রফেটিক লিডারশিপ একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আহ 2024-এর ডিসেম্বরে। জি হ্যাঁ। জি 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 ওইটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম। কবির উস্তাদ আমাদের ওই প্রোগ্রামটাতে ওনার আপনার একটা প্রেজেন্টেশন ছিল ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আর কি। জি। তো তারপরে জুনাই স্যারের একটা ইয়ে ছিল প্রফেটিক লিডারশিপ। তো ওইটা দেখার পরে আমি পরে চিন্তা করতেছি যে না, যদি আপনার কোনো একটা সেশন থাকে এরকম সেশন আমি জয়েন করব। পরবর্তীতে আমি খুঁজছি অনেক। তো হুট করেই ফেসবুকে একদিন আপনার এই যে ইটকান ইনস্টিটিউটের ইয়েটা পাইলাম যে সিরাত এক্সটেনসিভ কোর্সের আর কি। তো আমি এনরোল করলাম, যে আমি দেখলাম যে এই কোর্সের কন্ডাক্টর হচ্ছে আপনি, কন্ডাক্ট করবেন আপনি। পরে আমি বললাম যে না, আমারটা তো মোটামুটি ব্যাটে বলে মিলে গেছে, আমি এটাতে জয়েন ওকে। করছি আর কি। তো যদিও ধরেন আমার মানে জবের স্টাইলটা এরকম, সেলসে জব করি বেসিক্যালি। আমি মাঝে মাঝে আমার ইয়ে মিস হয়েছে অনেক সময়, অনেক টার্ম পরীক্ষা আমার মিস হয়েছে। বাট আমি চেষ্টা করছি লেগে থাকার জন্য, পরবর্তীতে কোর্সটাকে আবার মানে ভিডিওটা দেখে এটাকে কমপ্লিট করার জন্য চেষ্টা করছি আর কি। তো আমার যে একটা অসম্পূর্ণতা ছিল, যে এই জায়গায় আমার একটা ক্লারিটি দরকার ছিল, ওখানে একটা ক্লারিটি দরকার ছিল। তারপরে আপনার বিভিন্ন সাহাবীদের মানে কন্ট্রিবিউশন গুলো, এই জিনিসগুলো মনে থাকতো না, যে এই সাহাবীটা দেখা যাচ্ছে অনেক একজন মুনাফিকের নাম, আমি ওনাকে সাহাবী মনে করতাম। হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন আমি কোর্সে জয়েন করছি, এইগুলো আমার একটা বেস্ট মানে আমি বলবো যে বেশ ভালো একটা ক্লারিটি আসছে আমার জায়গা থেকে আর কি। এবং সিরাতটাকে আমি একটা নতুন ইয়ে থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এখন আমার জীবনে যে আমি অ্যাপ্লাই করতে পারি এটা, এটা হয়তো প্রথমে হচ্ছে ইনকালকেট করা, তারপরে এটাকে মানে অ্যাপ্লাই করা। এটা যদি করতে পারি তাহলে আমি আমার কাছে সাকসেস মনে হবে আর কি। বাট প্রাথমিক অবস্থায় আমি আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার যে গ্যাপ গুলা ছিল এই গ্যাপ গুলো আমি কিছুটা ফিল আপ করতে পারছি। আমি যখন আবার রিপিট করব কোর্সটা, তখন এটা আরো বেশি ক্লারিটি আমার মধ্যে চলে আসবে আর কি। আমি যেমন আমার অলরেডি দুইজন কলিগকে আমি এটার ইয়ে পাঠাইছি, আর আজকে যেমন একজনকে পাঠাবো যে তুমি জয়েন করো এটার মধ্যে। ও যেমন ও ইসলামিক মাইন্ডেড, ও জানতে চায় এই জিনিসগুলো, এই জন্য আমি ওকে আজকে পাঠাই দিব যে তুমি জয়েন করে ফেলো এটাতে, ওকে এনরোল ওকে। করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান, বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। এবার বলো আপনাদের আজকের ইয়ার উপরে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তো আমরা শেষ করছি ইনশাল্লাহ। আপনারা কানেক্টেড থাকেন। যে গ্রুপে লিঙ্ক গুলো সবগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলোতে আপনারা জয়েন করলে ইনশাল্লাহ এখানে আপনারা ডিটেল গুলো পেয়ে যাবেন সবকিছু। বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই সবকিছু মানে আপডেট দেওয়া হয়, ঠিক আছে? আর হচ্ছে আমাদের নেক্সট ওয়েবিনারটা কবে হবে, যেটা বাকি আছে টিম ম্যানেজমেন্টের উপরে, ওইটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে ডিটেল দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।